কি খবর বাচ্চা কাচ্চারা? কি অবস্থা সবার? পরীক্ষা তো চলে আসতেছে, তাই না? তো ভালো আছো তো সবাই, তাই না? শোনো, বেশি কথা বলবো না। যেটা বলি আর কি সেটা হচ্ছে যে আজকে যে অধ্যায়টা পড়বো, দেখো পিছনে লিখে নিচ্ছি জিন তত্ত্ব। সাথে একটা অ্যাড আছে যে ও বিবর্তন, তাই না? বিবর্তন থেকে কোশ্চিন অত বেশি আসে না। আর বিবর্তন হচ্ছে একটা নাস্তিকতার জিনিসপত্র, ওই জিনিসগুলো সেভাবে আমরা পড়াইও না, বুঝতে পারছো? তোমাদের যদি খুব বেশি ইচ্ছা করে পড়তে, তাহলে বই খুলে একটু দেখে নিও, ওখান থেকে ওভাবে পরীক্ষায় প্রশ্ন আসে না, বুঝছো? তাহলে যে জিনিসগুলো না পড়লে মিস করবা, আমি সেই জিনিসগুলোই দেখাবো। ক্লিয়ার? এখানে কিছু আহ অনুপাত আছে, সেগুলো আমাদের মনে রাখতে হয়, এবং সূত্র আছে কিছু, এই সূত্রগুলো আমাদের প্রতিপাদন করতে হবে। যদি তোমরা এই কয়েকটা করতে পারো, তাহলে বলতে পারো যে তোমরা হচ্ছে 4, 3, 7 মার্ক মোটামুটি কমন পেয়ে যাবা। আর 3 মার্ক কোন 3 মার্ক ভাইয়া? 1 এবং 2 বলতে ক এবং খ এর যে 3 মার্ক, এটা তোমার উপর ডিপেন্ড করবে তুমি বইটা আসলে এতদিন কিরকম পড়েছো। তো আজকে আমরা যেটা পড়াশোনা করব সেটা হচ্ছে জিন তত্ত্ব নিয়ে, ঠিক আছে? বেশি কিছু বলবো না, হ্যাঁ, জাস্ট খালি আমি কনসেপ্ট গুলো তোমাদের ধরাই দেবো, তোমরা পারো কিনা জাস্ট এটা চেক দিবা আর কি। বুঝতে পারছো? ওকে, তাহলে চলো আমরা শুরু করি আজকের ক্লাসটা। ওকে, তাহলে আমি ক্লিন করে নেই, হ্যাঁ, ক্লিন করে নেই, নিয়ে আজকের ক্লাসটা শুরু করে দেই। দেখো, অধ্যায় তাহলে কি বলো ভাইয়া? অধ্যায় হচ্ছে আমাদের জিন তত্ত্ব ও বিবর্তন। কি বললাম? জিন তত্ত্ব, জিন তত্ত্ব ও বিবর্তন। তাহলে এখন আসো যে এই অধ্যায় থেকে আমরা আসলে কি জানবো বা কি শিখবো, তাই না? দেখো, প্রথমেই কথা হচ্ছে জিন তত্ত্ব। তোমরা সবাই জানো যে বায়োলজিতে কোনো কিছু যদি তত্ত্ব মনে করো যে উদ্ভিদ শারীর তত্ত্ব তোমরা পড়ছো না, তার মানে ওই উদ্ভিদের শরীরে কি কি নিয়ে আলোচনা হয়, কি কি ঘটে, সেগুলো আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটাই উদ্ভিদ শারীর তত্ত্ব। তারপরে তোমরা পড়ছো যে ভ্রূণ বিদ্যা, ভ্রূণ বিদ্যাতে কি হয়, যে ওখানে ভ্রূণ নিয়ে সম্পূর্ণ আলোচনা হয়। তারপরে টিস্যু বিদ্যা, তোমরা পড়ছো সেখানে টিস্যু নিয়ে সবকিছু আলোচনা হবে। তারপরে কোষ বিদ্যা, তোমরা এগুলো সবগুলো শিখছো। তো এই জিন তত্ত্বের ব্যাপারটা হচ্ছে কিরকম, মানে এইখানে জিনের মনে করো যে সবকিছু নিয়ে আলোচনা করতেছি আমরা, তাই না? মানে একটা জিন, আমাদের যে বংশ পরম্পরায় জিন যে বাহিত হয়, এবং সেই জিনগুলো পরবর্তীতে কিভাবে আচরণ করে বা কিভাবে আমাদের এই যে পরিবর্তন গুলো করে, সেগুলো আমরা এখানে মূলত দেখবো। বুঝতে পারছো? তাহলে জিন, জিন তত্ত্ব। এখন আসো যে জিন তত্ত্ব ব্যাপারটা, এটা আমি প্রথমেই শুরু করতেছি বেসিক থেকে। দেখো, জিন তত্ত্ব, আমি অত সামনে অনেক কথাবার্তা বলা আছে, হ্যাঁ, অত কথাবার্তা বলার প্রয়োজন নেই, ওগুলো তোমাদের এমসিকিউ পার্ট, তোমরা বই থেকে দেখলেই বুঝতে পারবা। আমি তোমাদের মেইন পয়েন্ট যেটা সিকিউ পার্ট, সেখানে হাত দিব। ওকে, তাহলে দেখো এখানের মধ্যে প্রথমেই যেটা একটা কথা, যে ভাইয়া জিন তত্ত্ব, এই জিন তত্ত্বটা অ্যাকচুয়ালি দেয় কে, বা এই জিন তত্ত্বের জনক কে? তোমরা সবাই মনে রাখবা এই জিন তত্ত্বের, সরি, হ্যাঁ, জিন তত্ত্বের জনক হচ্ছে ভাইয়া, জিন তত্ত্বের জনক হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। কি বললাম ভাইয়া? জনক হচ্ছে গ্রেগর, গ্রে গ্রেগর, ওকে, গ্রেগর জোহান জোহান মেন্ডেল। তাহলে আমরা ডিরেক্ট বলবো মেন্ডেল। ক্লিয়ার? তাহলে জিন তত্ত্বের জনক হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। তিনি সর্বপ্রথম এই জিন তত্ত্ব নিয়ে আলোচনা করেন, এবং পরবর্তীতে আরো অনেক বিজ্ঞানী আছে, যেমন হচ্ছে হিউগো দে ভ্রিস, কার্ল করেন্স এবং এরিক এসচেমার্ক, যে বিজ্ঞানী তিনজন আছে। এই তিনজন পরবর্তীতে আবিষ্কার করার পর গিয়ে দেখে যে আগেই হচ্ছে এই গ্রেগর জোহান মেন্ডেল জমা দিয়ে দিয়েছে এগুলান। সো এই জিন তত্ত্বের মধ্যে এই এগুলান বেসিক কথাবার্তা আমরা জানবো, ঠিক আছে? মূলত এই যে জিন তত্ত্ব যে ব্যাপারটা আছে, মেন্ডেল মূলত কি ছিল জানো? মেন্ডেল কিন্তু মূলত একজন ধর্মযাজক ছিল। ইনি ধর্মযাজক থাকাকালীন সময়ে ইনি মটরশুঁটি নিয়ে 7 বছর, 7 বছর গবেষণা করে। কত বছর? এগুলো একটু ইম্পর্টেন্ট জিনিস, এই কারণে মনে রাখতে হবে। মেন্ডেল কত বছর গবেষণা করে ভাইয়া? 7 বছর, 7 বছর, হ্যাঁ, 7 বছর গবেষণা করে। এবং মটরশুঁটি নিয়ে, কি নিয়ে? মটরশুঁটি নিয়ে, মটরশুঁটি নিয়ে। তাহলে মটরশুঁটি নিয়ে মেন্ডেল কয় বছর গবেষণা করে? 7 বছর। কত প্রকার মটরশুঁটি ভাইয়া? 34 প্রকার মটরশুঁটি, 34 প্রকার মটরশুঁটি। তাহলে মেন্ডেল 34 প্রকার মটরশুঁটি নিয়ে মোটামুটি 7 বছর গবেষণার পর তার সূত্র প্রবর্তন করেন, তার সূত্র প্রবর্তন করেন, এবং সেগুলোকে আমরা বলি মেন্ডেলের সূত্র। ক্লিয়ার? মেন্ডেল মোট সূত্র দেয় হচ্ছে 2টা। কয়টা সূত্র দেয় বলো? মেন্ডেল মোট সূত্র দেয় হচ্ছে 2টা। মেন্ডেল সূত্র দেয় হচ্ছে 2টি, 2টি, যেটাকে বলা হয়, একটিকে বলা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র, অপরটিকে বলা হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র। বুঝতে পারছো? এখন আসো যে আমি তোমাকে এখানে একটারও সূত্রের বাংলা বলবো না। বুঝতে পারছো? আমি জাস্ট বোঝাই দেবো, তোমরা বাংলাগুলো বই থেকে মুখস্থ করে নিবা। কারণ সূত্র তুমি চাইলে ওখানে চেঞ্জ করতে পারবা না কিছু, তার মানে আমিও চাইলে ওখানে মন গড়া কিছু বলতে পারবো না। সো আমি জিনিসগুলো বোঝাই দেবো, তোমরা জাস্ট সেগুলো কি করবা, বই থেকে একটু করে মুখস্থ করে নিবা। বুঝতে পারছো? তাহলে বলো, 2টা সূত্র দেয়, এবং এই 2টা সূত্র পরবর্তীতে আমরা জানি প্রতিষ্ঠা পায়, এবং প্রতিষ্ঠা পাওয়ার পর হচ্ছে যে তিনি নোবেল পুরস্কারও পান। তো এইখান থেকে আমাদের আর কি মোটামুটি পড়াশোনাটা শুরু হবে, হ্যাঁ। দেখো, মেন্ডেলের প্রথম সূত্র, বা সরি, মেন্ডেলের যে সূত্রগুলো আছে আমি একটু ক্লিন করে নিই, ওকে? আমি একটু ক্লিন করে নিই, ওকে, ওকে।
ক্লিন একটু করে নেই। দেখো প্রথমে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো একটু করে, সেটা হচ্ছে যে মেন্ডেল যে প্রথম সূত্র দিচ্ছে এবং দ্বিতীয় সূত্র দিচ্ছে, তো ওই সূত্রগুলো বুঝতে গেলেও তো আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। সেই জিনিসগুলো কি? দেখো তার মধ্যে একটা জিনিস হচ্ছে হোমোজাইগাস। আসো আমরা ডিরেক্ট শুরু করলাম। আচ্ছা এখান থেকে না শুরু করি, আগে আমরা বলি হচ্ছে যে জিন। তো দেখবা যে পড়ার সময় তুমি ফ্যাক্টর কথাটা পাবা। বেসিক্যালি ওই সময় জিন আবিষ্কৃত হয়নি, তখন জিনকেই মূলত ফ্যাক্টর বলা হইতো। বুঝতে পারছো? জিনকেই মূলত ফ্যাক্টর বলা হইতো। এবং একটা কথা পাবা অ্যালিল, এবং একটা কথা পাবা হচ্ছে অ্যালিল। অ্যালিল যদি বুঝাই দেই, ধরো একটু ছোট্ট করে বুঝাই দেই, এইটা হচ্ছে একটা ক্রোমোজোম, এটা হচ্ছে আর একটা ক্রোমোজোম। ধরো এইখানে একটা জিন থাকে, এটাকে আমি ধরলাম টি, এবং এইখানে আরেকটা জিন আছে, এটাকে ধরলাম আমি আরেকটা টি। তার মানে এই টি এবং এই টি এরা দুইজন হচ্ছে পরস্পরের অ্যালিল। বুঝতে পারছো? এই টি এবং এই টি হচ্ছে পরস্পরের অ্যালিল। ওকে, তাহলে এখন আসো যে আর কয়েকটা জিনিস, সেটা হচ্ছে যে ধরো এখন একটু একটু আর একটু সংক্ষেপে বুঝাই দেই। একটা হচ্ছে, এগুলো তোমরা পড়ছো, আমি তারপরে বলতেছি, হ্যাঁ। একটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। কি কি বললাম? একটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আসলে এই প্রকট এবং প্রচ্ছন্ন জিনিসটা কি? দেখো প্রকট এবং প্রচ্ছন্ন জিনিস বলতে বোঝায় যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে সেটাকে আমরা বলি প্রকট বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে না সেটাকে আমরা বলি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ক্লিয়ার? তাহলে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে তাকে আমরা বলবো প্রকট, যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে না তাকে আমরা বলবো প্রচ্ছন্ন। তো এইটা বুঝতে গেলে, এই প্রকট এবং প্রচ্ছন্ন বুঝতে গেলে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, হোমোজাইগাস এন্ড হেটারোজাইগাস। কি কি বললাম ভাইয়া? হোমোজাইগাস এন্ড হেটারোজাইগাস। তাহলে এই পাশে আসো, একটা হচ্ছে হোমোজাইগাস, 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 সরি, হোমোজাইগাস এন্ড আরেকটা বললাম হেটারোজাইগাস। কি বললাম বলো? হোমো এন্ড হেটারো, হোমো এন্ড হেটারোজাইগাস। তাহলে আমি দুইটা জিনিস বললাম, যে একটা হচ্ছে হোমোজাইগাস, একটা হচ্ছে কি ভাইয়া? হেটারোজাইগাস। এখন আসলে এই হোমোজাইগাস কথাটা কি এবং হেটারোজাইগাস কি? দেখো হোমো শব্দের অর্থ হচ্ছে একই, হোমো শব্দের অর্থ হচ্ছে কি ভাইয়া? হোমো শব্দের অর্থ হচ্ছে একই। তাহলে এই হোমো শব্দের অর্থ একই এবং হেটারো শব্দের অর্থ হচ্ছে ভিন্ন। এখন আসো দুইটা ওই যে এলিল একটু আগে শিখাইলাম না, ধরো এই হেটারোজাইগাস অবস্থাটা বুঝো আগে। তোমরা এখন এই জিনিসগুলো অত বেশি বুঝে কাম নাই, কারণ তোমাদের পরীক্ষায় হয় ভালো মার্কস পেতে হবে। এই বয়সে, বুড়া বয়সে আসি তোমাদের যদি এত কিছু কথা বলতে হয়, তাহলে এটা আমারও ব্যর্থতা, তোমাদেরও ব্যর্থতা। বুঝতে পারছো? হোমোজাইগাস মানে দেখো এই যে আমি দুইটা টি আঁকালাম, দুইটাই হচ্ছে বড় হাতের মানে ক্যাপিটাল, ক্যাপিটাল আঁকালাম। দেখো একটা টি এবং আরেকটা টি দুইটাই কি একই রকম দেখতে। সো এই যে দুইটা এলিলের যদি মনে করো যে সদস্য যারা, যে জিনগুলো আছে একই রকম দেখা যায়, সেটাই হচ্ছে আমাদের কি বলো? হোমোজাইগাস। তাহলে হেটারো কি হবে? বড় হেটারো দেখো যে একটা টি একটা ছোট টি, দেখো তো এই দুইটার গঠন সবকিছু আলাদা, এটাকে বলা হচ্ছে হেটারোজাইগাস। বুঝতে পারছো? অত কথা দরকার নাই, সোজা কথা তোমরা মনে রাখবা, দুইটা যদি একই রকম গঠন দেখায় তাহলে সেটাই হচ্ছে হোমোজাইগাস, আর দুইটা যদি আলাদা হয় তাহলে সেটা হচ্ছে হেটারোজাইগাস। মনে রাখতে হবে এই জীবদত্ত বিবর্তনে একটু আগে যে বললাম যে মেন্ডেল যে সূত্রগুলো দেয়, মেন্ডেলের সব সূত্র প্রযোজ্য হচ্ছে হেটারোজাইগাস অবস্থায়। কোন অবস্থায় ভাইয়া? মেন্ডেলের সব সূত্র হচ্ছে হেটারোজাইগাস অবস্থায়। মনে রাখতে হবে মেন্ডেলের সব সূত্র কোন কোন অবস্থায় প্রযোজ্য? আমাদের এই হেটারোজাইগাস অবস্থায় প্রযোজ্য, বাকি ক্ষেত্রে আমাদের প্রযোজ্য নয়। ক্লিয়ার? বাকি ক্ষেত্রে আমাদের প্রযোজ্য নয়। এখন আসো হেটারোজাইগাস যদি বুঝে থাকো তাহলে প্রকট প্রচ্ছন্ন বুঝতে আর কোনো দেরি হবে না আর কি। হ্যাঁ, দেখো হেটারোজাইগাস কি? তাহলে এই যে একটা টি, এই যে একটা টি এবং একটা টি, ধরো এইটা হচ্ছে লম্বা হওয়ার জন্য দায়ী জিন, লম্বা হওয়ার জন্য দায়ী জিন। এখন আসো এই যে ধরো একটা উদ্ভিদের, তুমি এই মনে করো যে একটা একটা উদ্ভিদের তুমি যে জিনটা পাইলা, ওই জিনটার মধ্যে দেখলে যে এই টি এবং ছোট টি আছে। বেসিক্যালি তাহলে উদ্ভিদটা লম্বা না খাটো তুমি কেমনে বুঝবা? বা মেন্ডেল কেমনে বুঝছে? উনি দেখছে যে এই দুইটার মধ্যে একটা প্রকট এবং প্রচ্ছন্ন। দেখো এই যে ক্যাপিটাল যেটা আছে, ক্যাপিটাল, এটাকে আমরা বলি প্রকট, এটাকে আমরা বলি প্রকট। কি বলি ভাইয়া? প্রকট, প্রকট জিন। আর এই স্মল যেটা আছে এটাকে বলি আমরা প্রচ্ছন্ন জিন। কি বললাম ভাইয়া? এটাকে আমরা বললাম প্রচ্ছন্ন জিন। এখন আসো যে প্রকট কেন বললাম এবং প্রচ্ছন্ন কেন বললাম। দেখো এই উদ্ভিদটা যদি বাহ্যিক বৈশিষ্ট্য দেখো, তাহলে এটা হচ্ছে লম্বা উদ্ভিদ। কি ভাইয়া? লম্বা হবে। এটা হচ্ছে বলো লম্বা হবে। ওকে, দেখো লম্বা হবে কেন? আমরা এখন এটার সংজ্ঞা কিভাবে দেখো, দেখো প্রকটের সংজ্ঞা কিভাবে দেবো। হেটারোজাইগাস অবস্থায় যে জিনটা বৈশিষ্ট্য প্রকাশ পায়, হেটারোজাইগাস অবস্থায় যে জিনটি বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে বা যে জিনটি বৈশিষ্ট্য প্রকাশ করতে সক্ষম, তাকেই বলা হচ্ছে প্রকট। তাকেই বলা হচ্ছে বলো, তাকেই বলা হচ্ছে প্রকট। তাহলে হেটারোজাইগাস অবস্থায় যে জিনটি বৈশিষ্ট্য প্রকাশ করতেছে, মানে পরবর্তীতে সে জিনটি আমরা বাহ্যিকভাবে কেমন দেখবো? লম্বা দেখবো না খাটো দেখবো, গোল দেখবো না মোটা দেখবো, মানে যত বাহ্যিক বৈশিষ্ট্য আছে সেটাকে আমরা বলবো বলো প্রকট। সেটাকে আমরা কি বলবো ভাইয়া? প্রকট। মনে থাকবে? তাহলে হেটারোজাইগাস অবস্থায় যে জিনটা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে তাকে আমরা বলতেছি প্রকট জিন। এবং যে জিনটা বৈশিষ্ট্য প্রকাশ করতে পারতেছে না, মানে যে জিনটা বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না, এইটি হচ্ছে তাহলে আমাদের প্রচ্ছন্ন। বুঝতে পারছো? এইটি হচ্ছে প্রচ্ছন্ন, এইটি হচ্ছে তাহলে আমাদের প্রচ্ছন্ন। তাহলে হেটারোজাইগাস অবস্থায় যে জিনটি বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না তাকেই আমরা বলবো প্রচ্ছন্ন। ওকে, তাহলে তাকে আমরা বলবো প্রচ্ছন্ন জিন। এখন আসো তাহলে এই যে এখানে দেখো যে প্রকট এবং প্রচ্ছন্ন যদি বুঝাই, তাহলে এদের ক্ষেত্রে এই যে টি, এটাও প্রকট এটাও প্রকট,
এদের ক্ষেত্রে ধরো টি, এটাও প্রচ্ছন্ন, এটাও প্রচ্ছন্ন। যদি এই অবস্থায় আসে, এই যে টি এবং টি, তাহলে এখানে একটা প্রকট, একটা প্রচ্ছন্ন। আমি বলছিলাম যে অবশ্যই মেন্ডেলের সূত্র বুঝতে গেলে আমাদের অবশ্যই সেটাকে কোন ফর্মে নিয়ে আসতে হবে, আমাদের অবশ্যই সেটা এই যে হেটারোজাইগাস অবস্থায় আসতে হবে। হোমোজাইগাস অবস্থায় কখনো মেন্ডেলের সূত্র প্রমাণ করা সম্ভব নয়। তার মানে এই দুই অবস্থায় আমাদের কি করতে পারবো না, মেন্ডেলের প্রথম সূত্র প্রকাশ করতে পারবো না, বা মেন্ডেলের সূত্র প্রকাশ করতে পারবো না। বুঝতে পারছো? তাহলে আমরা প্রকট প্রচ্ছন্ন থেকে আমাদের ঝামেলা শেষ। এখন আসো তাহলে আমরা পরবর্তী আরেকটা টপিকে আসি। পরবর্তী আরেকটা টপিক কি ভাইয়া? জিনোটাইপ এন্ড ফিনোটাইপ। কি বললাম বলো? জিনোটাইপ, একটা হচ্ছে জিনোটাইপ, জিনোটাইপ, আর একটা হচ্ছে ভাইয়া ফিনোটাইপ, একটা হচ্ছে ফিনোটাইপ, ফিনো। তাহলে আমরা দুইটা 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 বৈশিষ্ট্য নিয়ে পড়াশোনা করব, একটা হচ্ছে জিনোটাইপ, একটা হচ্ছে ফিনোটাইপ। এখন আসলে জিনোটাইপ আর ফিনোটাইপ এই দুইটা জিনিস কি? দেখো, জিনোটাইপ এবং ফিনোটাইপ বলতে বোঝায়, একদম সোজাভাবে মনে রাখো, যে জিনের যেটা হচ্ছে যে ভিতরের বৈশিষ্ট্য, মানে যে বৈশিষ্ট্যটা তুমি বাহিরে থেকে দেখতে পারবা না, তার মানে জিনের বৈশিষ্ট্য নির্ধারণকারী যে আমাদের সোজা কথা বৈশিষ্ট্য নির্ধারণ করবে যেটা, মানে একটা উদ্ভিদ বা একটা কিছু, ধরো যে কোনো একটা কিছুর বৈশিষ্ট্য নির্ধারণ করতেছে যেটা অভ্যন্তরীণ বৈশিষ্ট্য, সেটাই হচ্ছে জিনোটাইপ। আর বাহ্যিকভাবে যেটা প্রকাশ পাবে, সেটাই হচ্ছে ফিনোটাইপ। বাহ্যিকভাবে যেটা প্রকাশ পাবে সেটাই হচ্ছে ভাইয়া ফিনোটাইপ। তাহলে যেটা আমাদের অভ্যন্তরীণ সেটাকে আমরা বলতেছি জিনোটাইপ, এবং যেটা বাহ্যিকভাবে প্রকাশ পাবে তাকে আমরা বলতেছি ফিনোটাইপ। দেখো তো এই কয়টা ওয়ার্ড নিয়ে আর কোনো সমস্যা আছে? আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে কি ওই টেস্ট ক্রস, ব্যাক ক্রস, ওগুলো তোমরা একটু বই থেকে দেখে নিবা। ওকে, তাহলে যদি বুঝে থাকো তাহলে চলো আমরা আজকে আমাদের লেসনটা শুরু করে দেই। মানে যেখান থেকে তোমাদের কি আসবে বলো? যেখান থেকে তোমাদের মূলত এই সিকিউটা আসবে। ওকে, তাহলে আমরা আসো প্রথমেই যে আগাবো সেটা হচ্ছে যে মেন্ডেলের প্রথম সূত্র। কি আগাবো ভাইয়া? মেন্ডেলের প্রথম সূত্র। আমি একটু আসি, আমি একটু কাজ কমাই নিছি, বুঝতে পারছো? একটু কাজ কমাই নিছি, না হলে দেখা যাচ্ছে যে ক্লাসের লেন্থ অনেক বেশি বেড়ে যায়, এবং যেটা পড়তে তোমাদেরও ভালো লাগে না। দেখো, প্রথম সূত্র, মেন্ডেলের প্রথম সূত্র বুঝতে গেলে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। মেন্ডেলের প্রথম সূত্র, এখন আসো যে এই প্রথম সূত্রের এই পাশে দেখো কয়েকটা জিনিস আমি ধরে নিছি। তাহলে এখন আসো মেন্ডেলের প্রথম সূত্র বলতে কি বোঝায়? দেখো, মেন্ডেলের প্রথম সূত্র বলতে বোঝাচ্ছে যে দুইটা জিন, এই মেন্ডেলের প্রথম সূত্র হচ্ছে এক জোড়া জিনের উপর ক্রিয়া করবে। তার মানে হয় লম্বা, না হলে হচ্ছে যে খাটো, অথবা হয় লাল অথবা হলুদ, মানে যে কোনো এক জোড়া জিনের উপর ক্রিয়া করবে। ঠিক আছে? তাহলে মেন্ডেলের বৈশিষ্ট্য আমি বলছিলাম যে এখানে অবশ্যই কি হইতে হবে ভাইয়া? এখানে অবশ্যই হেটারোজাইগাস অবস্থায় আসতে হবে, না হলে আমরা কি পারবো না। ওকে, তাহলে আসো মেন্ডেলের প্রথম সূত্রতে কি বলতেছে, যে দুইটা জিন যদি এদের বৈশিষ্ট্য প্রকাশ করতে চায়, এরা পাশাপাশি অবস্থান করবে, মিশ্রিত বা পরিবর্তিত হবে না। আমি বলছিলাম এগুলো আমি ডিরেক্ট বোঝাবো না, বেশি কথাও বলবো না এখানে। তাহলে হেটারোজাইগাস অবস্থায় অবশ্যই হেটারোজাইগাস হইতে হবে। এবং কি এই জিনগুলো হচ্ছে যে গ্যামেট সৃষ্টিকালীন সময় কি করবে বলো দেখি ভাইয়া? গ্যামেট সৃষ্টি করার সময় এরা কখনো মিশ্রিত হবে না, এবং পাশাপাশি অবস্থান করবে। জাস্ট পাশাপাশি অবস্থান করে বৈশিষ্ট্য প্রকাশ করবে। মেন্ডেলের প্রথম সূত্রে এই কথাটা বলে। তো আমি সূত্রগুলো ব্যাখ্যা যাচ্ছি না, আমি সূত্রটা প্রমাণ করে দিচ্ছি তোমাদেরকে। ওকে, প্রমাণ করে দিচ্ছি, তোমরা বই থেকে দেখে নিবে ওইটা করে। এখন আসলে যে প্রথম সূত্রের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস ধরতে হবে আগে। দেখো, প্রথম সূত্রের ক্ষেত্রে দেখো ধরি লম্বা হচ্ছে টি, লম্বা লম্বা বৈশিষ্ট্য যেটা প্রকাশ পাবে সেটা হচ্ছে টি, এবং খাটো হচ্ছে ছোট টি। তার মানে লম্বা হচ্ছে স্মল টি, এবং খাটো হচ্ছে লম্বা হচ্ছে ক্যাপিটাল টি, এবং খাটো হচ্ছে স্মল টি। তাহলে এদের ক্ষেত্রে প্রকট যেটা আছে সেটা হচ্ছে এই যে আমি বলছিলাম প্রকট হচ্ছে টি, এবং আমরা ধরে নিলাম প্রকট হচ্ছে টি, ক্যাপিটাল টি, এবং প্রচ্ছন্ন হচ্ছে স্মল টি। ঠিক আছে? তাহলে এখন আসো, দেখো প্রথমে প্যারেন্টাল ওয়ান যেটা আছে, ফিনোটাইপ যেটা, এইটা ফিনোটাইপ মানে কি? এটা বাহ্যিক বৈশিষ্ট্য। দেখো এখানে বিশুদ্ধ লম্বা, মানে বাহিরে থেকে তুমি দেখতে পারতেছো, এটাই তো তাহলে ফিনোটাইপ হবে। তাহলে এই যে বিশুদ্ধ, বারবার কিন্তু আমি ফিনোটাইপ লিখবো না, আমি ডিরেক্ট পি1 এ চলে যাব। দেখো এই যে বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খাটো, দুইটা দুইটা আমরা ক্রস করাবো আর কি। বিশুদ্ধ লম্বার ক্ষেত্রে চিন্তা করো, বিশুদ্ধ লম্বা তাহলে যদি হয় এই যে বিশুদ্ধ লম্বা, এটা হচ্ছে আমাদের বিশুদ্ধ লম্বা, তাহলে একটা হচ্ছে টি। বিশুদ্ধ লম্বার ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে টি এবং টি, এবং এখানে এখানে একটু এটা ক্রস হবে, এখানে ক্রস। বিশুদ্ধ খাটোর ক্ষেত্রে পাবো আমরা স্মল টি, দুইটা বুঝছো? তাহলে বিশুদ্ধ লম্বার ক্ষেত্রে আমরা দুইটাই পাবো হচ্ছে কি বলো? দুইটাই পাবো হচ্ছে আমাদের বলো ক্যাপিটাল টি এবং স্মল টি। এদের ক্ষেত্রে যদি আমি পরবর্তী ধাপে আগাই, তাহলে পরবর্তী ধাপটা দেখো। তাহলে এবং এখান থেকে যদি আমি গ্যামেট বের করি, তাহলে একটা টি পাবো এখানে, এবং একটা টি পাবো এখানে, একটা টি পাবো এখানে। ক্লিয়ার? তাহলে এদের ক্ষেত্রে গ্যামেট, তাহলে এই দুইটার গ্যামেটের এখন আমি যদি ইয়া করি, তাহলে কি পাবো বলো তো দেখি? এখান থেকে পাবো আমি টি এবং টি। এই যে তুমি F1 এ গিয়ে পাইলা কি বলো? এই যে টি যেটা আছে এইটা পাইলা। এখন আসো এইটা কি হবে ভাইয়া? এইটা কি হবে? আমরা একটু একটু লিখে দেই, লিখে দিলে তোমাদের জন্য সুবিধা হবে। এইটা হচ্ছে জিনোটাইপ, এইটা হচ্ছে জিনোটাইপ, জিনোটাইপ। ক্লিয়ার? এটা হচ্ছে জিনোটাইপ, এটা হচ্ছে গ্যামেট, এটা হচ্ছে গ্যামেট, এটা হচ্ছে গ্যামেট। তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের বলো, এটা হচ্ছে আমাদের F1,
মানে হচ্ছে কি F1 জনুতে আমরা কি কি পাবো, F1 জনুতে মানে ফিনোটাইপিক যেটা আছে সেটাতে আমরা কি পাচ্ছি, এই যে F1 জনুতে আমরা যেটা পাচ্ছি সেটা দেখো একটু ভালো করে তোমরা বুঝতে পারবা ইনশাআল্লাহ। দেখো এই যে টি এবং টি আমরা একটা পজিশন পাইছি, এইটা মূলত কি করে ভাইয়া, এইটা হচ্ছে লম্বা। দেখো এই লম্বাটা কেমন, এই লম্বাটা কিন্তু আর বিশুদ্ধ হলো না, কারণ বিশুদ্ধ লম্বা হইতে গেলে আমাদের টি টি করতে হবে, বলতে দুইটাই দুইটাই আমাদের কি করতে হবে, ক্যাপিটাল টি নিয়ে আসতে হবে, আর বিশুদ্ধ ঘাটতে কি হবে, দুইটাই স্মল টি আসবে। ওকে, তাহলে এই যে টি একটা পেলাম ক্যাপিটাল, একটা পেলাম স্মল, কিন্তু আমি বলছিলাম যে অবশ্যই বৈশিষ্ট্য প্রকাশ পাবে কোনটা, প্রকটের, আর দমায় থাকবে কোনটা, প্রচ্ছন্ন। আমি তোমাদের সংজ্ঞায় বলে দিছিলাম যে হেটারোজাইগাস অবস্থায় যে জিনটি প্রকাশ পাবে তাকে আমরা বলবো প্রকট, আর যেটা প্রকাশ পাবে না, বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না, তাকে আমরা বলবো প্রচ্ছন্ন। বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের টি টি এটা কি আমাদের বলো, লম্বা। ক্লিয়ার? তাহলে এটা কেমন লম্বা, শঙ্কর লম্বা, সোজা কথা হচ্ছে শঙ্কর লম্বা। বুঝতে পারছো? তাহলে এখন এটা যদি বুঝে থাকো, তাহলে আমাদের এখন আসো পরবর্তীতে, এখান থেকে আমাদের তাহলে পি টু যেটা আছে, পি টু তে আসো, পি টু তে আসো, পি টু তে আসলে আমাদের কি হবে, পি টু তে দেখো এই যে এইখানের মধ্যে আমরা কেমন পাইছি, শুধু লম্বা। দেখো এই যে এটা প্রকাশ করার সময় একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবা, যে এই যে প্রথমটা হচ্ছে পুরুষ সদস্য, এটাকে আমরা প্রকাশ করি এই যে তীর চিহ্ন দ্বারা এভাবে, এবং আমাদের স্ত্রী সদস্যকে প্রকাশ করি এই যে প্লাস, বৃত্তের নিচে আছে প্লাস চিহ্ন দিয়ে। ঠিক আছে? তাহলে এদের ক্ষেত্রে এখন আসো, এদের ক্ষেত্রে আমাদের কি পাবো, লম্বা। কেমন লম্বা ভাইয়া, লম্বা। এগুলো হচ্ছে শঙ্কর লম্বা। ক্লিয়ার? এগুলো হচ্ছে শঙ্কর লম্বা। এখানেও কি পাবো, লম্বা। এখন লম্বা পাইলাম, একটা তাহলে আমাদের পুরুষ হবে, একটা হবে আমাদের কি বলো, একটা হবে স্ত্রী। তাহলে এইটা হচ্ছে সেই পুরুষ এবং এইটা হচ্ছে সেই স্ত্রী। বুঝতে পারছো? তাহলে এদের ক্ষেত্রে আমাদের জিনোটাইপটা কেমন হবে, আমি আর লিখতেছি না, তোমরা বুঝে নিও। এদের ক্ষেত্রে জিনোটাইপটা কেমন হবে, জিনোটাইপটা হবে আমাদের এই যে এই দুইটা, তাহলে একটা হচ্ছে টি, একটা হচ্ছে টি, একটা হচ্ছে এখানে ক্রস দিলাম, একটা হচ্ছে টি, একটা হচ্ছে টি। তাহলে আমাদের আমাদের সংকর লম্বা যেটা আছে, একটা পুরুষ একটা মহিলা। ঠিক আছে? তাহলে একটা পুরুষ এবং একটা মহিলার ক্ষেত্রে আমরা দেখতেছি, দেখো যে টিটি এখানে হচ্ছে টিটি, দুইটাই। ক্লিয়ার? তাহলে এখন আসো এদের ক্ষেত্রে আমাদের যে গ্যামেটটা আছে, গ্যামেটটা কেমনে বের করব। দেখো এদের ক্ষেত্রে গ্যামেটটা বের করার আচ্ছা, তাহলে এদের ক্ষেত্রে আমি একবার চেকার বোর্ডটা দিয়ে বুঝাই দেই, তাহলে তোমরা খুব ভালো বুঝবে আর কি। টিটি, হ্যাঁ, ওকে ফাইন। তাহলে আমি একটু চেকার বোর্ডে আসি। হ্যাঁ, দেখো, তাহলে চেকার বোর্ডে একটু আসি। ওকে, সরি, একটু দুঃখিত আর কি। ওকে, চলো আমরা চেকার বোর্ডে আসি এখন। দেখো চেকার বোর্ডে যদি আসি, তাহলে দেখো তো আমাদের প্রথমে আসো, প্রথমে আমরা কি পাইছিলাম, সরি এটাকে, এইটা হচ্ছে যে আমাদের এইটা একটু ওই সাইডে নিতে হবে, কিন্তু আমি তো এটা নিতে পারতেছি না রে বাবারা। হুম, ওকে হয়ে গেছে। দুঃখিত আর কি, আমি ওইভাবে বুঝতেছিলাম না কোথায় নেবো আর কি। হ্যাঁ, ওকে চলো, তাহলে আমরা এখানে আসি এখন। দেখো প্রথমে আমরা কি পাইছিলাম এখানে বলো, এখানে আমরা লম্বা পাইছিলাম, দেখো লম্বা, আর এখানেও লম্বা। কেমন, এগুলো শঙ্কর লম্বা। তাহলে একটা টি, এবং এদের এদের ক্ষেত্রে দেখো, এদের ক্ষেত্রে আমাদের জিনোটাইপ যেগুলো আমরা দেখছিলাম, একটা টি, ক্যাপিটাল টি, একটা স্মল টি, এখানে একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। তাহলে এদের এখানে আসো এখন, এদের এখানে দেখো একটা পাবো আমরা হচ্ছে এই পাশে পুরুষ, এবং একটা পাবো হচ্ছে আমরা মহিলা। পুরুষদেরকে উপরে লিখতে হয়, মহিলাদেরকে নিচে লিখতে হয়। ওকে, তাহলে এখন দেখো তো এদের ক্ষেত্রে আমরা এখানে আসো। আচ্ছা, এখান থেকে একটু গ্যামেট বের করে নিই এখন, এখান থেকে একটু গ্যামেট বের করে নিই। গ্যামেটটা কেমন হবে দেখো তো ভাইয়া, এদের ক্ষেত্রে গ্যামেট বের করলে পাবো একটা টি, একটা, আচ্ছা এটা অন্য কালার দিয়ে করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। গ্যামেটের ক্ষেত্রে তাহলে এখান থেকে গ্যামেট বের করো, এখান থেকে পাবো একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি, এখান থেকে কি পাবো, একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। তাহলে আমরা গ্যামেট পাইলাম, এখানে আমরা গ্যামেট পাইলাম। ওকে, তাহলে প্রথমে একটা জিনোটাইপ গ্যামেট, এখন ফিনোটাইপ। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলো, এটা হচ্ছে আমাদের এফ টু। কি বলো ভাইয়া, এফ, এটা হচ্ছে আমাদের এফ টু। এফ টু তে আমরা কি পাবো, এটা আমরা চেকার বোর্ডের মাধ্যমে দেখবো। হ্যাঁ, এটা চেকার বোর্ডে ভাবে করতে হয়। তো যারা পেন্সিল লেখে করবা, চেকার বোর্ড প্রথমের ক্ষেত্রে হচ্ছে তিনটা সারি তিনটা কলাম। কয়টা ভাইয়া, তিনটা সারি তিনটা কলাম। এখন আসো এই যে এই জিনোটাইপ গুলান পুরুষের ক্ষেত্রে দেখো কি পাইছো, পুরুষের ক্ষেত্রে আমরা কি পাইছি, পুরুষের ক্ষেত্রে আমরা পাইছি হচ্ছে টি, পুরুষের ক্ষেত্রে আমরা পাইছি একটা ক্যাপিটাল টি, একটা হচ্ছে স্মল টি। আবার মহিলার ক্ষেত্রে একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। এখন এই দুটার গুণন করে দাও, দেখো এই যে এই টি এবং এই টি, তাহলে এই যে এইটা এবং এইটা, তাহলে কি পাবো ভাইয়া, তাহলে আমরা পাবো টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি। এখানে কি পাবো দেখো, একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি, এই যে এইটি এর সাথে এইটি। এবার আবার এই যে নিচেরটা আসবে, নিচেরটার সাথে উপরেরটা, তাহলে আমরা প্রকটটাকে আগে লিখবো, প্রচ্ছন্নটাকে পরে লিখবো। আবার এদের ক্ষেত্রে আসবে যে টি, এই যে টি। দেখো, তাহলে আমরা মোটামুটি একটা চেকার বোর্ড পেয়ে গেছি। এটা বুঝছো কি তোমরা? এখন দেখো এফ টু জনুতে, এটা কি ভাইয়া, এফ টু জনু, এফ টু জনু, এফ টু জনুতে আমরা এই জিনিসগুলো পাচ্ছি।
আমরা F1 থেকে আমাদের আগে গ্যামেট বের করে নিছি, গ্যামেট বের করে আমরা F2 তে বসাই দিছি। বুঝতে পারছো? এখন আসো এই যে F2 তে যেটা আছে, F2 এর মধ্যে প্রথমে দেখো তো আমি বলছিলাম যে অবশ্যই আমাদের লম্বা হওয়ার জন্য কি হইতে হবে ভাইয়া, টি থাকতে হবে, মানে প্রকটটা আমাদের বৈশিষ্ট্য প্রকাশ করবে টি, এই যে টি, এবং খাটো হচ্ছে আমাদের স্মল টি, যেটা বৈশিষ্ট্য প্রকাশ করবে সেটাই হচ্ছে প্রকট। আমাদের এখানে প্রকট কোনটা, টি। তাহলে তুমি যেখানে যেখানে টি পাবা সবগুলো হচ্ছে লম্বা, যেখানে সেখানে কোন টি পাবা ভাইয়া, ক্যাপিটাল টি পাবা, সেটাই হচ্ছে লম্বা, যেখানে ক্যাপিটাল টি পাবা সেটাই হচ্ছে লম্বা। তাহলে এখন আসো যে এইটা আমরা পাইলাম হচ্ছে লম্বা, একটু অন্য কালার করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এইটা হচ্ছে আমাদের তাহলে লম্বা, লম্বা। তারপরেরটা আমাদের কি বলো, লম্বা, লম্বা। এটাও কি আমাদের লম্বা, লম্বা। আর এইটা কি ভাইয়া, খাটো, খাটো। এটা কি বলো, খাটো। দেখো তো আমরা কয়টা পাইলাম, তিনটা লম্বা একটা খাটো পাইলাম, কিন্তু কথা আছে ভাইয়া এখানের মধ্যে, এটা আমরা যখন পরবর্তীতে গিয়ে দেখবো তখন বুঝতে পারবো অবশ্যই, যদি এখন দরকার নেই। তাহলে দেখো এখানের মধ্যে একটা দুইটা তিনটা, তিনটা লম্বা একটা খাটো, কয়টা ভাইয়া, তিনটা লম্বা একটা খাটো। তাহলে যদি আমি এই পাশে নিয়ে আসি, এখন ধরো এই পাশে আমি যদি নিয়ে আসি, ওকে, এইখানে থাকুক, হ্যাঁ, এইখানে থাকলে তোমরা বুঝতে পারো ভালো। এখন দেখো তাহলে এই পাশে দেখো, আমরা এই পাশে যদি আবার আসি, তাহলে P1 এর ক্ষেত্রে আমরা পাইছিলাম বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খাটো। সেখান থেকে আমরা কি জিনোটাইপটা নিয়েছি, এই যে বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খাটো, বিশুদ্ধ খাটো। ওকে, এখানে আমরা নিছি বলো বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খাটো। তাহলে বলো, কালারটা চেঞ্জ করে নেই, তাহলে বলো এখানে পাইছি আমরা বলো বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খাটো। তাহলে এই যে বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খাটোর মধ্যে আমরা কি করছিলাম বলো, বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খাটোর মধ্যে আমরা গ্যামেট বের করে নিয়েছিলাম, এবং সেখান থেকে আমরা কি করছিলাম ভাইয়া, এখানে প্রথমের ক্ষেত্রে আমরা পাইছিলাম সবগুলো সংকর লম্বা, তাই না? তার পরবর্তীতে আবার তাদের ক্ষেত্রে আমরা করছি, তাদের ক্ষেত্রে করার পর আমরা কি পাইছি বলো দেখি, এখানে আমরা পাইছি জিনোটাইপ, জিনোটাইপ গুলো টি 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 টি, মানে ক্যাপিটাল টি স্মল টি, এগুলো আমাদের সংকর ছিল সবগুলা, এবং সেখান থেকে আমরা গ্যামেট বের করে নিয়ে আমরা এই পাশে চলে আসছি। বুঝতে পারছো? দেখো এইখানের মধ্যে লম্বার মধ্যে দেখো তো তাহলে এদের অনুপাতটা কেমন দাঁড়ায় ভাইয়া, তাহলে অনুপাতটা কেমন দাঁড়ায় এইখানে লিখি। দেখো এদের অনুপাতটা কেমন দাঁড়ায়, অনুপাত, অনুপাত, অনুপাতের হিসাবে আসো, অনুপাতের হিসাবে আসো। দেখো তো এখানে আমাদের লম্বা কয়টা পাইছো, লম্বা পাইছো হচ্ছে যে তিনটা। তাহলে অনুপাত আমি লিখবো লম্বা, লম্বা অনুপাত খাটো, লম্বা অনুপাত খাটো। তাহলে আমি কত পাবো বলো দেখি ভাইয়া, 3:1। কত পাইলাম, 3:1। তাহলে এই 3:1ই হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র। মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত কত ভাইয়া, পরীক্ষা যদি কখনো আসে মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত কত, তাহলে কি দেখাবা, 3:1। কিভাবে আসে আই হোপ তোমরা বুঝতে পারছো, এখানে বুঝতে পারছো। এখন যদি কখনো তোমাকে আসে, এটা কি পাইলাম আমরা বলো দেখি, এটা পাইলাম আমরা ফিনোটাইপিক অনুপাত। ফিনোটাইপিক, সবসময় পরীক্ষায় ফিনোটাইপিক অনুপাতটাই আসে। তবে মেন্ডেলের প্রথম সূত্রের ক্ষেত্রে ব্যতিক্রম একটা জিনিস আসতে পারে, সেটা কি রকম, যে মেন্ডেলের প্রথম সূত্রের জিনোটাইপ কত। তাহলে দেখো তো এখানের মধ্যে তুমি পাইছো একটা বিশুদ্ধ লম্বা, এই লম্বাটা কিন্তু বিশুদ্ধ, এই লম্বাটা কিন্তু বিশুদ্ধ, বিশুদ্ধ। আর এই খাটোটা কিন্তু বিশুদ্ধ, বিশুদ্ধ, মানে এদের মধ্যে কোনো ঝামেলা নাই। তাহলে আমি যদি বলি, তাহলে দেখো তো বিশুদ্ধ লম্বা 1, বিশুদ্ধ খাটো 1, আর সংকর লম্বা হচ্ছে 2, তাহলে তখন আমি বলতে পারবো কিন্তু 1:2:1। এটা আসে না পরীক্ষা, তারপরে তোমাদের জানা রাখলাম, যদি কখনো জিনোটাইপিক অনুপাত চায়, তাহলে জিনোটাইপিক অনুপাত প্রথম সূত্রের ক্ষেত্রে কত, 1:2:1। কত বলো, 1:2:1। ক্লিয়ার? তাহলে এই হলো মেন্ডেলের প্রথম সূত্র। আই হোপ তোমরা এখানটা বুঝতে পারছো। তাহলে মেন্ডেলের প্রথম সূত্র যেটা আছে এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এখন আসো তার পরবর্তী স্লাইড যেটা আছে ওখানে চলে যাই। দেখো মেন্ডেলের প্রথম সূত্র তো দিছে, ঠিক কথা, মেন্ডেলের প্রথম সূত্র বুঝলাম, যে মেন্ডেলের প্রথম সূত্র আমি জানি যে 3:1। তাহলে এই অনুযায়ী সব কাজ হওয়ার কথা না, কিন্তু না, কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলোতে আসলে এই মেন্ডেলের প্রথম সূত্র খাটে না, এবং সেটা নির্দিষ্ট, সেটা মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। বুঝতে পারছো? এমন মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম হচ্ছে তিনটা। মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম কয়টা ভাইয়া, তিনটা। ওকে, মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম তিনটা মনে রাখার টেকনিক হচ্ছে, মেন্ডেলের প্রথম সূত্র মনে রাখার টেকনিক কি হলো, মেন্ডেলের প্রথম সূত্র মনে রাখার টেকনিক হচ্ছে অসমমা, অসমমা, মানে যেটা সৎমা আর কি, ও সব দুইটা সন্তান, সন্তানের সাথে সমান আচরণ করতেছে না, এই কারণে আমরা বলতেছি অসমমা। দেখো অতে হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা। দন্ত সমতে হচ্ছে কি বলো, তো সমতে হচ্ছে সমপ্রকটতা, সমপ্রকটতা। আর মতে হচ্ছে এই ময় আকার, মাতে হচ্ছে মারণজিন, মারণজিন। তাহলে কি বললাম, তিনটা, একটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, একটা সমপ্রকটতা, আর একটা হচ্ছে মারণজিন। তাহলে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম কয়টা ভাইয়া, তিনটা। একটা হচ্ছে কি বলো, একটা হচ্ছে আমাদের অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, আর একটা হচ্ছে মারণজিন। তাহলে এই তিনটা নিয়ে আমরা এখন আলাপ আলোচনা করব, ঠিক আছে? তাহলে এই তিনটা নিয়ে আমরা আলাপ আলোচনা করব। আসো এখন প্রথমের ক্ষেত্রে, প্রথম যেটা আছে আমাদের, তাহলে সেটা কি হবে বলো, অসম্পূর্ণ প্রকটতা। মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমের নাম কি ভাইয়া, অসম্পূর্ণ প্রকটতা, ঠিক আছে? তাহলে এদের ক্ষেত্রে এইটা হচ্ছে মূলত তুমি সন্ধ্যা মালতী ফুল যেটা আছে,
সন্ধ্যা মালতী ফুলের ক্ষেত্রে এই ব্যাপারটা লক্ষ্য করতে পারবা। কোথায় ভাইয়া? সন্ধ্যা মালতী ফুলের ক্ষেত্রে তুমি এই অসম্পূর্ণ প্রকটতাটা দেখতে পাবা। অসম্পূর্ণ প্রকটতা মানে কি? এখানে প্রকট যেটা আছে এ সম্পূর্ণ না, এ সম্পূর্ণ না। আমরা এটা যখন করব তখন বুঝতে পারবো। আগে আমরা জিনিসগুলো করে নিই, করে নিলে দেখবে যে তোমরা অটোমেটিক বুঝে গেছো। দেখো এখানের মধ্যে ধরতে হবে একটু। তাহলে এখানে এখানে হিসাব করে যে ধরি, লাল বর্ণে যেটা সন্ধ্যা মালতী ফুল আছে তার জিনোটাইপ মানে তার বৈশিষ্ট্য জিনোটাইপ যেটা আর কি প্রকাশ করতেছি আর দিয়ে, এবং সাদা যেটা আছে সাদাকে প্রকাশ করতেছি স্মল আর দিয়ে। তাহলে বলো যে লাল বর্ণের যেটা সন্ধ্যা মালতী ফুলকে প্রকাশ করতেছি ক্যাপিটাল আর দিয়ে এবং সাদাকে প্রকাশ করতেছি স্মল আর দিয়ে। বুঝতে পারছো? তাহলে আমরা আগের মতো আসি। দেখো এখানের মধ্যে এই যে P1 এ গিয়ে তুমি পাবা বিশুদ্ধ লাল এবং বিশুদ্ধ সাদা। তাহলে বিশুদ্ধ লাল এবং বিশুদ্ধ সাদা, এই প্রথমটা হচ্ছে আমাদের কি বলো, প্রথমটা হচ্ছে আমাদের পুরুষ এবং পরবর্তীটা আমাদের হচ্ছে মহিলা। এই দুটা কিন্তু মনে রাখতে হবে। পুরুষ এবং মহিলার মধ্যে ক্রস না ঘটালে তুমি কেমনে পাবা বলো তো দেখি? কেমনে পাবা? তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের কি বলো, এটা হচ্ছে আমাদের জিনোটাইপ। আমি একটাতে লিখছি আর লিখবো না, তোমাদের একটু বুঝে নিতে হবে। এটা হচ্ছে জিনোটাইপ। জিনোটাইপটা কেমন দেখো, এই এদের জিনোটাইপ বিশুদ্ধ লাল যেহেতু বলছি, তাই বিশুদ্ধ লালের ক্ষেত্রে আমরা জিনোটাইপ পাবো আর আর মানে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, এবং বিশুদ্ধ আহ সাদার ক্ষেত্রে জিনোটাইপ পাবো হচ্ছে আমাদের স্মল আর এবং স্মল আর। তাহলে এদের মধ্যে আমরা এখন কি করব, এদের মধ্যে আমরা গ্যামেট বানাবো। দেখো এদের গ্যামেট বানাইলে পাবো আমরা হচ্ছে আর ক্যাপিটাল আর, শুধু একটা আর পাবো, এবং এখান থেকে গ্যামেট বানাইলে পাবো আর আর একটা আর পাবো। তাহলে এদের ক্ষেত্রে আমরা কি পাবো, এদের ক্ষেত্রে আমরা কি করবো বলো দেখি? এদের ক্ষেত্রে আমরা ক্রস যদি করে দেই, এদের ক্ষেত্রে ক্রস করে দিলে কি পাবো দেখো তো? আর এবং আর। এটাই হচ্ছে আমাদের বলো F1। এটাই হচ্ছে আমাদের F1। তাহলে F1 এ আসো। F1 এ F1 এ আসো। F1 এ আসে কি হইলো দেখো, এইখানে আসার কথা। দেখো তো আমাদের প্রথম সূত্র অনুযায়ী কি বলছি? প্রথম সূত্রে আমি দেখাইছিলাম যে ক্যাপিটাল টি এবং স্মল টি এই অবস্থা যদি হয় তাহলে বৈশিষ্ট্য প্রকাশ করছিল এই ক্যাপিটাল টি, এবং সেটা হয়ে গেছিল লম্বা। যেহেতু এ ব্যতিক্রম, এ তো আর ওই অনুযায়ী কাজ করবে না, তাই না? তাহলে এখানের মধ্যে কি হয়, এদের ক্ষেত্রে আসো। এদের ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতা, এখন বোঝো কথাটা। অসম্পূর্ণ তার মানে এখানে যে প্রকট জিনটা আছে সম্পূর্ণভাবে প্রকাশ পাইতে পারে না, সম্পূর্ণভাবে প্রকাশ পাইতে পারে না। এই কারণেই বলা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। এই যে আমরা যে এখানে F1 জনিতে আমরা যে ফিনোটাইপ অনুপাত ফিনোটাইপটা দেখতেছি, এ মূলত হচ্ছে এখানে হওয়ার কথা কি বলতো দেখি? হওয়ার কথা কিন্তু লাল, কারণ এখানে ক্যাপিটাল হচ্ছে আমাদের রেড, ক্যাপিটাল মানে ক্যাপিটাল হচ্ছে আমাদের বলো আর, কিন্তু এখানে না হয়ে সেটা হয়ে যাবে আমাদের, এখানে সেটা হয়ে যাবে কি বলো? সেটা হয়ে যাবে গোলাপি। কি হয়ে যাবে ভাইয়া? গোলাপি। সেটা হয়ে যাবে গোলাপি। তাহলে এখন আমাদের করলাম কিসের মধ্যে বলো তো দেখি? করলাম আমরা হচ্ছে বিশুদ্ধ লাল এবং বিশুদ্ধ সাদার মধ্যে, কিন্তু পেয়ে গেলাম কি? গোলাপি। তাহলে এইটা হচ্ছে আমাদের গোলাপি। সন্ধ্যা মালতীর প্রথম বংশধরের সবগুলান ফুলে আমরা পাচ্ছি গোলাপি, মনে থাকবে? তাহলে সন্ধ্যা মালতীর প্রথম বংশধরের সবগুলান ফুল পাচ্ছি আমরা কেমন? গোলাপি। এখন আসো তাহলে আমাদের দ্বিতীয় বংশধর যদি আমরা চিন্তা করি, দ্বিতীয় বংশধরে আসো। তাহলে এখন আসো এখানের মধ্যে আমাদের P2 যেটা আছে, P2 এ কি হবে ভাইয়া? এই যে এই জিনিসটাকে নিয়ে আসবো আমরা, তাই না? তাহলে হচ্ছে যে গোলাপি। গোলাপি, এই গোলাপিটা কেমন? গোলাপি পুরুষ মানে গোলাপি সন্ধ্যা মালতী, এটা হচ্ছে পুরুষ। আবার আসো ক্রস কার দেবো? ওই যে গোলাপি এ দেবো। গোলাপি, গোলাপি এটা কেমন ভাইয়া? এটা হচ্ছে মহিলা। ক্লিয়ার? তাহলে এদের ক্ষেত্রে জিনোটাইপ যেটা আছে, জিনোটাইপটা একটু দেখো। এদের ক্ষেত্রে জিনোটাইপটা একটু দেখো। জিনোটাইপ কেমন হবে? এই যে এই জিনিসটাকে জাস্ট তুলে নিয়ে এসে বসায় দাও। এই যে আর আর, এখানে পাবো আমরা আর আর। এদের ক্ষেত্রে যদি তুমি গ্যামেট বের করো তাহলে কি পাবা? এদের ক্ষেত্রে গ্যামেট বের করলে দেখো তো, এদের ক্ষেত্রে গ্যামেট বের করলে তুমি পাবা হচ্ছে এখান থেকে পাবা হচ্ছে একটা আর, এখান থেকে পাবা একটা আর। আবার এখানে আসো, এখান থেকে পাবা একটা আর, এবং এখান থেকে আমরা আরেকটা আর পাবো। ক্লিয়ার? তাহলে আমরা গ্যামেটও বের করে ফেললাম, গ্যামেটও বের করে ফেললাম। তাহলে এখন আমাদের কি দরকার? চেকার বোর্ড দরকার। তাহলে চেকার বোর্ড আমরা নিয়ে আসি, চেকার বোর্ড নিয়ে আসি। ওকে, তাহলে যে চেকার বোর্ডে আসো। তাহলে চেকার বোর্ডটা আমি এখানে করে দিচ্ছি। হ্যাঁ, তোমরা এগুলান একবার করে দেখে নিও, তাই হবে। তাহলে চেকার বোর্ডটা এখানে আসো। ওকে, চেকার বোর্ডের হিসাব আমরা এখন একটু দেখি। দেখো প্রথমে আমাদের প্রথম বংশধরে সব গোলাপি পাইছি, পরবর্তীতে আমরা সবগুলো গোলাপি, একটা পুরুষ গোলাপি এবং একটা স্ত্রী গোলাপি যেটা আছে তাদের মধ্যে আমরা আবার কি করব? ক্রস করব। ক্রস করলে তাহলে আমাদের গ্যামেট কি কি পাইছি ভাইয়া বলো দেখি? এখানে গ্যামেট, গ্যামেট কি কি পাইছি আমরা বলো? ওকে সরি, গ্যামেট পাইছি আমরা বলো, গ্যামেট পাইছি আমরা এখানে আর এবং আর মানে ক্যাপিটাল আর স্মল আর, এখানেও পাইছি ক্যাপিটাল আর স্মল আর। তাহলে আমরা যদি আগের মতো বসাই দিই, আগের মতো বসাই দিই, তাহলে একটু কালারটা চেঞ্জ করে নিয়ে বুঝতে সুবিধা হবে। এই যে আমরা এই দিক দিয়ে বসাবো পুরুষ এবং এই দিক দিয়ে বসাবো বলো মহিলা। তাহলে কি কি পাইছি? একটা পাইছি ক্যাপিটাল আর, একটা পাইছি স্মল আর, এখানে একটা ক্যাপিটাল আর, একটা স্মল আর। ক্লিয়ার? তাহলে আমরা কি আমরা যে গ্যামেট আছে গ্যামেট গুলো বসাই দিলাম চেকার বোর্ডে। ওকে, চেকার বোর্ডে গ্যামেট বসানোর পর এখন আসো, এখন কি হবে মূলত দেখো। এখন হচ্ছে যে এইখানের মধ্যে আসো, এদের ক্রস করাও। তাহলে প্রথমটার ক্ষেত্রে পাবা আর আর, দ্বিতীয়টার ক্ষেত্রে পাবা আর আর, এখানে কি পাবা বলো দেখি? আর আর, এখানে কি পাবা? সব দুইটাই ছোট আর।
তাহলে এই পজিশন পাইছো কিনা বলো তো দেখি। এখন আসো, আমাদের কথা কি ছিল ভাইয়া, আর হচ্ছে মানে এই আর যদি থাকে আমাদের ক্যাপিটাল আর, তাহলে সেটা লাল করবে। আর যদি স্মল আর থাকে তাহলে সেটা কি করবে ভাইয়া, সাদা করবে। কিন্তু যদি দুইটা একসাথে থাকে তাহলে কি পাইছি এখানে বলো তো দেখি। এখানে পাইছি আমরা গোলাপি। ক্যাপিটাল আর এবং স্মল আর যদি একসাথে থাকে, কারণ এ তো ব্যতিক্রম ভাইয়া, এ তো অসম্পূর্ণ প্রকটতা, এই কারণে এখানে আমরা পাচ্ছি বলো কি গোলাপি। তাহলে এখন আসো, এই যে ক্যাপিটাল আর এখানে দেখো তো একটা পয়েন্ট পাইছো, এইটার মধ্যে এখন আসো এ কেমন হবে। এ হবে ভাইয়া বিশুদ্ধ, একদম বিশুদ্ধ লাল। তার মানে এখানে তো আর কোনো অন্য কিছু মিশ্রণ হয় নাই, এই কারণে আমরা এখানে পাবো বিশুদ্ধ লাল, বিশুদ্ধ একদম লাল বর্ণের। ক্লিয়ার? আর এটা কি হবে তাহলে বলো, এটা হবে তাহলে আমাদের গোলাপি, এটা হবে আমাদের গোলাপি, গোলাপি। এটাও কি হবে বলো, এটা হবে আমাদের গোলাপি, এটা হবে আমাদের গোলাপি। এবং পরেরটা আসো, পরেরটা কি পাবো আমরা, বিশুদ্ধ সাদা। আমি আর বিশুদ্ধ কথাটা লিখলাম না, তাহলে লিখলাম বিশুদ্ধ সাদা। তোমরা বুঝতে পারছো আই হোপ, যে এইটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম, তাই না? এখন যদি ব্যতিক্রম বুঝে থাকো তাহলে একটু নিচে আসো, নিচে আসো, তাহলে আমি একটু এখানে ক্লিন করে নিই, তাহলে তোমাদের বুঝতে পারবা। দেখো এখানের মধ্যে কি আসো, এখানের মধ্যে এখন একটু বোঝো। তাহলে আমরা কি পাইলাম বলো, এখানে পাইলাম আমরা কি 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 জিনিস পাইছি। একটা পাইছি বিশুদ্ধ লাল, বিশুদ্ধ লাল অনুপাত আমরা পাইছি গোলাপি, গোলাপি অনুপাত আমরা কি পাইছি বলো, আমরা পাইছি হচ্ছে সাদা, আমরা পাইছি হচ্ছে সাদা, সাদা। তাহলে এদের অনুপাতটা করো এখন। বিশুদ্ধ লাল কয়টা ছিল ভাইয়া, একটা। অনুপাত গোলাপি কয়টা ছিল ভাইয়া, দুইটা, দুইটা। সাদা কয়টা ছিল, একটা। দেখো তো আমাদের হওয়ার কথা কি ছিল ভাইয়া, আমাদের হওয়ার কথা ছিল, আমাদের হওয়ার কথা ছিল 3:1, কিন্তু আসলো কি 3:1, কিন্তু আসলো কি বলো, 3:1 কিন্তু আসলো এখানে আমাদের, দেখো আসলো আমাদের কি ভাইয়া, 1:2:1। হওয়ার কথা ছিল কত, হওয়ার কথা ছিল 3:1, হওয়ার কথা ছিল কত ভাইয়া, 3:1। যেহেতু 3:1 হয়নি, সেহেতু এই মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম, সেহেতু একই মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। তাহলে বিশুদ্ধ লাল, গোলাপি এবং সাদা, আমরা এইটা পাইলাম। ওকে, তাহলে আমাদের যদি কারো বুঝতে অসুবিধা হয়, তোমরা যদি কোনো কিছু নিয়ে প্রবলেম ফেস করো, অবশ্যই নক করবা। বুঝতে পারছো? অবশ্যই, অবশ্যই তোমরা কি জানাবা, গ্রুপে জানাই দিবা, তাহলে আমি আরো বুঝাই দেবো। ওকে, তো আই হোপ আমি যেমন বুঝাই দিচ্ছি এভাবে বুঝলে আর তোমাদের না বুঝতে হইতে পারে। হ্যাঁ, এটাতেই তোমরা ক্লিয়ার করতে পারবা। তাহলে মেন্ডেলের প্রথম সূত্র গেল আমাদের, বলো অসম্পূর্ণ প্রকটতা। ওকে ফাইন, তাহলে আসো আমরা পরবর্তী যেটা আছে সেখানে চলে যাই। দেখো এখানে আর একটা জিনিস পাইছি, সমপ্রকটতা। সমপ্রকটতা মানে কি ভাইয়া, সমপ্রকটতা মানে সম, মানে দুইটাই সমানভাবে অবস্থান, দুইটাই সমান, দুইটাই সমান, মানে সম প্রকট। প্রকট দুইটা জিন থাকবে, কিন্তু ঠিক আছে মানলাম, মানে এখানে হচ্ছে বাঘে সিংহে লড়াইয়ের মতো ব্যাপারটা, যে তুইও হার মানবি না, আমিও হার মানবো না, মানে ব্যাপারটা এরকম। চলো আমরা কাজ করি, কাজ করলে বুঝতে পারবা। এই জিনিসগুলো হচ্ছে কি মুখে বলার থেকে কাজ করলে বেশি বোঝা যায়। ওকে, তাহলে আসো কাজ করার ক্ষেত্রে প্রথমে আসো, যে আমাদের এখানে ধরে নিতে হবে সমপ্রকটতা অ্যাকচুয়ালি এটা কি মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম, এবং এইটা পাওয়া যাবে হচ্ছে আন্দালুসিয়ান মোরগ মুরগির মধ্যে। কোথায় পাওয়া যাবে বলো, আন্দালুসিয়ান মোরগ মুরগির ক্ষেত্রে মেন্ডেলের প্রথম সূত্র বজায় না থেকে সেখানে আমাদের ব্যতিক্রমটা ধরা পড়ে। ওকে, এখন আসো, প্রথমে আমরা দুইটা জিনিস ধরে নেব, বলো ধরে নেব। একটা হচ্ছে বি ব্ল্যাক, বি ব্ল্যাক, ব্ল্যাক মানে কি কালো, তাহলে কালো। এখন এই যে আন্দালুসিয়ান মোরগ মুরগির পালকের ক্ষেত্রে কিন্তু এটা, হ্যাঁ তোমরা আবার বলতে পারো যে আবার কালো কি লিখছেন ভাই, এটা পালকের, আমরা পালকের কালার নিয়ে পড়াশোনা করতেছি এখন। ওকে, তাহলে এখন আসো, এবং ডাব্লু যেটা আছে, ডাব্লু তে কি হোয়াইট, হোয়াইট মানে হচ্ছে সাদা, হোয়াইট মানে হচ্ছে সাদা। তাহলে আমরা কালো এবং সাদা দুইটা জিনিস পাইলাম এখানের মধ্যে। দুইটাই দেখো ক্যাপিটাল, তার মানে দুইটাই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য এখানের মধ্যে, দুইটাই প্রকট বৈশিষ্ট্য। এখন আসো যে পরবর্তীতে এখানে আসো একটু, এখানে দেখো এখন, এখানে এখন দেখো, এখানে কি দেখবা, হ্যাঁ এখানে কি দেখবা দেখো, কালো আমাদের প্রথমে এটা হচ্ছে P1, P1 আমাদের কি, P1 এই কালো, এই কালোটা কেমন ভাইয়া, পুরুষ। এই কালোটা কেমন, এটা হচ্ছে মহিলা। সবসময় এই দুটা সিগন্যাল সাইন মনে রাখবা। ওকে, দেখো এই যে প্রথমটার ক্ষেত্রে আমরা কি পাবো, এটা জিনোটাইপ, এটা হচ্ছে জিনোটাইপ, জিনোটাইপ। জিনোটাইপের ক্ষেত্রে দেখো তো কালো যেটা আছে ওটা কি পাবো আমরা, বিবি। কালো যেটা আছে সেটা আমরা কি বিবি পাবো, পাবো কিনা বলো, বিশুদ্ধ কালো যেটা। তারপরে এখানে আসো বিশুদ্ধ সাদা, বিশুদ্ধ সাদা কি পাবো, ডাব্লিউ ডাব্লিউ। তাহলে বিবি এবং ডাব্লিউ ডাব্লিউ দুইটা জিনিস পাইছি। এখন আসো এখান থেকে আমরা কি পাবো বলো দেখি ভাইয়া, এখান থেকে আমরা গ্যামেট পাবো, এখান থেকে আমরা গ্যামেট পাবো। ওকে, গ্যামেটে আসো কি পাবো, গ্যামেটে এখান থেকে দেখো একটা পাবো হচ্ছে বি, আর এখান থেকে একটা পাবো হচ্ছে ডাব্লিউ। তাহলে এদের দুজনের মধ্যে ক্রস করো, এদের মধ্যে ক্রস করো, এদের মধ্যে ক্রস করলে কি পাবা বলো তো দেখি, বি এন্ড ডাব্লিউ। তাহলে এইটা পাবা কিনা, তাহলে এইটা হচ্ছে আমাদের কি বলো, এইটা হচ্ছে আমাদের F1, এটা হচ্ছে আমাদের F1। F1, F1 এর ক্ষেত্রে ফিনোটাইপিক 1 এর ক্ষেত্রে বিডব্লিউ পাইছো। কথা হচ্ছে ভাইয়া সমপ্রকটতা নিয়ে। সমপ্রকটতার ক্ষেত্রে কি বলছি, যে দুইটাই প্রকট জিন, কিন্তু কেউ বৈশিষ্ট্য এককভাবে প্রকাশ করতে পারবে না, এরা দুইজনের সমানভাবে বৈশিষ্ট্য প্রকাশ করবে। ওকে, তাহলে দেখো আমাদের কথা ছিল যে বি হচ্ছে কালো আর ডাব্লিউ হচ্ছে সাদা, তাহলে এখানে বিও আছে ডাব্লিউ আছে, ভাই কি লিখবো, তার মানে এটাই হচ্ছে খেলা, এটাই হচ্ছে খেলা।
এখানে হচ্ছে কাহিনীটা হচ্ছে এরা সাদা অথবা কালো কিছুই না হয়ে সাদা কালো সোপ যুক্ত হবে। সাদা সাদা কালো মানে দুইটাই সমানভাবে প্রকাশ পাবে। সাদা কালো চেক যুক্ত অথবা সোপ যুক্ত। ওকে, সাদা কালো চেক অথবা সোপ, তাহলে আমরা এই পজিশন পাইলাম। এখন তুমি যখন এটা পেয়ে যাবে তাহলে তোমার কাছে পি2 করা কোনো ব্যাপারই না। তাহলে পি2 তে আসো। এখন দেখো পি2 তে আমরা কি পাবো, এই সাদা কালো। তাহলে সে সাদা কালো আমি ডিরেক্ট একবারে লিখি সোপ। তোমরা একটু বুঝে নিও, এখন বড় হয়েছে, এত কথা তো বলা যায় না, হ্যাঁ, সময় নেই। হ্যাঁ, তারপরে আসো এখানে আমরা কি পাবো, সোপ। তাহলে আমরা সাদা কালোতে সোপ পাইলাম, দুইটা জিনিস বোঝো। তাহলে এই যে এর পরবর্তীতে আমরা কি পাবো বলো দেখি, এর পরবর্তীতে তোমরা জানো সবাই কি পাওয়ার কথা এখন বলো দেখি। এর পরবর্তীতে আমরা জিনোটাইপ পাবো। জিনোটাইপ মানে কি, এটাকে কান ধরে টেনে নিয়ে এসে এখানে বসাই দাও। আবার একে কান ধরে টেনে নিয়ে এসে এখানে বসাই দাও। তাহলে বিডব্লিউ পাইছো। এদের ক্ষেত্রে যদি তুমি গ্যামেট বের করো, গ্যামেট বের করলে কি পাবা, একটা বি পাবা, একটা ডাব্লিউ পাবা। এখানে কি পাবা বলো, এখানে পাবা একটা বি এবং একটা ডাব্লিউ। তাহলে আমরা দুইটা দুইটা আমরা কি পেলাম, গ্যামেট বের করলাম এখান থেকে। ওকে, এই গ্যামেট যখন আসবে তখনই তোমার কাজ শেষ। এখনই তোমার কাজ শুরু হচ্ছে এফ টু মানে কি, চেকার বোর্ড। তাহলে চেকার বোর্ডে আসো। ওকে, তাহলে চেকার বোর্ডে আমি চলে আসলাম বলো, চেকার বোর্ডে চলে আসলাম। আমি একটু বড় করে নিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, চেকার বোর্ডে আসার পর আমাদের কি করতে হবে বলো। চেকার বোর্ডে আসার পর আমাদের কোনো কথা নেই, এই যে আমি দাগ কেটে নিলাম। ওকে, এটা দিয়ে বুঝবা না তোমরা, সরি। দেখো প্রথমটার ক্ষেত্রে আসো, তাহলে চেকার বোর্ডের প্রথমটার ক্ষেত্রে আসো। এটা হচ্ছে আমাদের কি পুরুষ, এটা হচ্ছে আমাদের মহিলা, বুঝতে পারছো। তাহলে পুরুষের ক্ষেত্রে কি কি পাইছো বলো দেখি, বি এন্ড ডাব্লিউ। আর এদের ক্ষেত্রে কি পাইছো, সেম বি এন্ড ডাব্লিউ। এই তো, তাহলে এদের ক্ষেত্রে যদি পেয়ে গেছো তাহলে এখন আসো, তাহলে এদের ক্রস করাও। তাহলে এখানে কি পাবা, বি, এখানে কি পাবা, বি ডাব্লিউ, এখানে কি পাবা বলো, বি ডাব্লিউ, এখানে কি পাবা, ডাব্লিউ ডাব্লিউ। বুঝতে পারছো। তাহলে আমাদের এই হলো আমাদের চেকার বোর্ডের ফলাফল। চেকার বোর্ড তো বোঝো, এইটার সাথে একবার এটার গুণ, এটার সাথে একবার এটার গুণ, আবার এর সাথে একবার এটার গুণ, এর সাথে একবার এটার গুণ। বুঝতে পারছো। তার মানে এইটা দিয়ে এইটা, এটা দিয়ে এইটা। ওকে ফাইন, আমরা আসো। ওকে, এই অবস্থায় আসছিলাম, তাই তো। এখন দেখো এই যে আমরা এখন বৈশিষ্ট্যগুলো লিখবো, বৈশিষ্ট্যগুলো একটু বুঝতে হবে। এখন আসো, দেখো ভাই বি আমরা এখানে আসো, বি তে কি পাইছিলাম আমরা, বি তে পাইছিলাম কালো। তার মানে এ একদম বিশুদ্ধ কালো, এ একদম কি বলো, এ একদম বিশুদ্ধ কালো। দ্বিতীয় বৈশিষ্ট্য, দ্বিতীয় প্রজন্মে আমরা পড়তেছি, মানে F2 তে পড়তেছি, P2 তে পড়তেছি। এ হচ্ছে কালো হয়ে গেল, বি তে কি ব্ল্যাক মানে হচ্ছে কালো। আবার এই যে এ কেমন হলো বলো, সোপ। এ কেমন হলো, সোপ। মানে কি, সাদা কালো সোপ চেক যুক্ত বা সাদা কালো সোপ যুক্ত, এটা হচ্ছে আমাদের সোপ। আর এইটা কি তাহলে হবে ভাইয়া, সাদা। এটা কি হবে বলো, সাদা। এটা হচ্ছে সাদা। ক্লিয়ার। তাহলে দেখো তো আমাদের পাওয়ার কথা ছিল, আমাদের এখানে আসো এখন, এখানে পাওয়ার কথা দেখো, একটু চিন্তা করো। আমাদের পাওয়ার কথা ছিল 3:1। পাচ্ছি কত, পাচ্ছি কি কি, পাচ্ছি কি কি ভাইয়া দেখো, পাচ্ছি হচ্ছে কালো, কালো, পাচ্ছি হচ্ছে সোপ এবং পাচ্ছি হচ্ছে বলো সাদা। কি পাচ্ছি, সাদা। তাহলে এদের অনুপাত কত হবে ভাইয়া, কালো হচ্ছে 1, সোপ হচ্ছে 2 এবং সাদা হচ্ছে 1। তাহলে আমাদের পাওয়ার কথা ছিল বলো, আমাদের পাওয়ার কথা ছিল 3:1। পাইছি আমরা কত ভাইয়া, পাইছি হচ্ছে আমরা 1:2:1। কি কি পাইছি বলো, 1:2:1। তাহলে আমাদের হওয়ার কথা ছিল 3:1, পাইছি কত, 1:2:1। সো এই অবস্থা যদি আসে তাহলে সেটাই হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। সেটা কোনটা ভাইয়া, সমপ্রকটতা। ক্লিয়ার। তাহলে এখানে কেউ আমাদের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারলো না। তাহলে এই গেল সমপ্রকটতার হিসাব। তাহলে চলো আমাদের আরেকটা আছে সেটা পড়ে ফেলি। তাহলে পরবর্তী যে স্লাইডে এসে আসো। দেখো এখানে আমরা এখন পড়বো মারণ জিন নিয়ে। কি নিয়ে পড়বো, মারণ জিন। দেখো মারণ জিনের আরেকটা নাম হচ্ছে লিথাল জিন। কি বললাম, লিথাল জিন। তাহলে মারণ জিনের আরেকটা নাম হচ্ছে লিথাল জিন। এই যে এই মারণ জিন বা লিথাল জিন যেটা আছে, এটা কি বুঝবো। দেখো প্রথমে আসো, যে মারণ জিন বা লিথাল জিন কার ক্ষেত্রে কাজ করে, ইঁদুরের ক্ষেত্রে। কার ক্ষেত্রে ভাইয়া, ইঁদুরের ক্ষেত্রে। দেখো একটা আমরা ধরে নিচ্ছি এখানে ওয়াই বর্ণের যে ইঁদুরটা আছে, ওয়াই যেটা, এই ওয়াই ইঁদুরটা হচ্ছে হলুদ। কি ভাইয়া, হলুদ। কেমন, হলুদ। এবং ছোট ওয়াই যেটা আছে এটা হচ্ছে মেটে। বেসিক্যালি হলুদ ইঁদুর পাওয়াই যায় না, তাই না। তো ধরে নিচ্ছি, একটু পরে দেখবা যে পাওয়া যায় না কেন, সেটারও আমি ব্যাখ্যা দিয়ে দেবো। তাহলে বলো, এই যে হলুদ ইঁদুর একটা পাইলাম, একটা মেটে ইঁদুর পেলাম। হলুদ ইঁদুরকে বলা হচ্ছে ওয়াই এবং মেটে ইঁদুরকে বলা হচ্ছে স্মল ওয়াই। এটার মধ্যে হলুদটা হচ্ছে প্রকট আর এখানে হচ্ছে মেটেটা হচ্ছে প্রচ্ছন্ন। মেটেটা হচ্ছে কি বলো, প্রচ্ছন্ন। তাহলে আগের ক্ষেত্রে আসো, তাহলে এদের ক্ষেত্রে আমরা কি, যে একটা পুরুষ দিছি একটা মহিলা দিছি। তাহলে এদের ক্ষেত্রে আমাদের আসো পুরুষ এবং মহিলা। তাহলে এই যে ওয়াই এবং ওয়াই, তাহলে বলো ওয়াই এবং ওয়াই, এখানে একটা পাইছি,
এই যে ওয়াই একটা পুরুষ, একটা হচ্ছে মহিলা। এখন আসো এখানের মধ্যে কাহিনীটা কি দেখো, এখানের মধ্যে আমরা যদি এখানের মধ্যে আমরা যদি এখন এদের গ্যামেট বের করে নিই, এদের গ্যামেট বের করে নিই, তাহলে কি পাবো? এটা আমরা ডিরেক্ট পরবর্তীতে করতেছি আর কি, কেন করতেছি একটু পরে বুঝতে পারবা। তাহলে এদের ক্ষেত্রে যদি আমি গ্যামেট বের করে নিই কি পাবো বলো তো দেখি ভাইয়া। এই যে ওয়াই এবং ওয়াই এটা কেমন জানো, এটা হচ্ছে আমাদের মেটে, এটা হচ্ছে আমাদের মানে 11টি আর কি, 11টি দেখবো আমরা পরবর্তীতে। দেখো এই ওয়াই এবং এই ওয়াই যেটা আছে এটাকে যদি বের করে নিই, তাহলে দেখো একটা পাচ্ছি ওয়াই ক্যাপিটাল ওয়াই, একটা পাচ্ছি স্মল ওয়াই, এখানে পাচ্ছি একটা ক্যাপিটাল ওয়াই, একটা পাচ্ছি স্মল ওয়াই। ক্লিয়ার? তাহলে এই পরবর্তীতে এদের ক্ষেত্রে এখন আসো তো P2 এগুলান এগুলান গেছে, এগুলান গেছে। এখন আসো F2 যেটা আছে, F2 তে আমরা কি সরি P2 তে আমরা কি কি পাবো? P2 তে আমরা কি কি পাবো? P2 তে আমাদের এইটার ক্রস করতে হবে, তাই তো? তাহলে এইটার ক্রস যদি আমি করি, এইটার ক্রস, আচ্ছা P2 না তো F2 তে আমরা আসো। F2 তে আমরা কি করব? F2 তে একটু চেকার বোর্ডটা নিয়ে আসি, চেকার বোর্ড না নিয়ে আসলে বুঝবা না। দেখো চেকার বোর্ড যেটা আছে, ওকে, তাহলে আসো চেকার বোর্ডে চলে আসছি আমরা। চেকার বোর্ডে দেখো এখানের মধ্যে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের উপরের দিকে পুরুষ আর নিচের দিকে বলো মহিলা, উপরের দিকে পুরুষ নিচের দিকে মহিলা। এখন আসো যে এখানের মধ্যে কি কি পাইছি ভাইয়া, ওয়াই পাইছি একটা বড় হাতের ক্যাপিটাল, একটা পাইছি ওয়াই পাইছি একটা, একটা ওয়াই পাইছি স্মল, এখানেও কি পাইছি একটা ওয়াই পাইছি ক্যাপিটাল, একটা ওয়াই পাইছি স্মল। তো প্রথম অবস্থায় দেখো তো এখানে কি পাবো আমি বলো, ওয়াই ওয়াই দুইটাই ক্যাপিটাল, এখানে কি পাবো একটা ক্যাপিটাল ওয়াই একটা স্মল ওয়াই, এখানে কি পাবো ওই সেম একটা ক্যাপিটাল ওয়াই একটা স্মল ওয়াই, এখানে কি পাবো দুইটাই স্মল ওয়াই, দুইটাই স্মল ওয়াই। ক্লিয়ার? দুইটাই স্মল ওয়াই। এখন আসো যে এখানের মধ্যে কাহিনীটা হয় কি আসলে, কাহিনীটা হয় যে এই লিথাল জিনের ব্যাখ্যাই হচ্ছে যে হোমোজাইগাস অবস্থায় এরা বাঁচতে দেয় না, মানে কি মেরে ফেলে, ভ্রূণ অবস্থাতেই মরে যায়। দেখো এখানের মধ্যে এই যে প্রকট হোমোজাইগাস অবস্থায় প্রকট যে আছে আমাদের, প্রকট জিন দুইটা, এই দুইটা হচ্ছে মরে যায়, সোজা কথা মরে যায়। তার মানে এই যে ওয়াই এইখানের মধ্যে যদি আসো, এই যে ওয়াই 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 তে কি পাইছিলাম আমরা মেটে, কি পাইছিলাম ভাইয়া আমরা মেটে, মেটে মেটে। আর এই দুটা কি আমাদের 11টি, এই দুটা আমাদের কি বলো 11টি, এই দুটা আমাদের 11টি। আর এই যে ওয়াই যেটা আছে এই ওয়াই, ওকে সরি, এই ওয়াই যেটা আছে এই ওয়াই, এটা হচ্ছে আমাদের কি মরে যায়, এটা হচ্ছে আমাদের মরে যায়, মরে যায়, এটা হচ্ছে আমাদের কি বলো মরে যায়। বুঝতে পারছো? তাহলে আমরা পৃথিবীতে কখনো এই ওয়াই এবং ওয়াই দুইটা ক্যাপিটাল ওয়াই এর ইঁদুর কখনো একসাথে দেখতে পারবো না, মানে কি একদম হলুদ বর্ণের ইঁদুর কখনো দেখতে পারবো না। কারণ কি, এরা হচ্ছে ভ্রূণ অবস্থায় মরে যায়। যেহেতু মরে যাচ্ছে এই কারণে একে বলা হচ্ছে লিথাল জিন বা মারণ জিন, এই কারণে একে বলা হচ্ছে কি বলো লিথাল জিন বা মারণ জিন। ওকে ফাইন, আমরা প্রথম যে আমাদের কি বলে মেন্ডেলের প্রথম সূত্র, মেন্ডেলের প্রথম সূত্রটা পড়লাম এবং তার ব্যতিক্রম গুলো শিখলাম। এখন আসো আমরা পরবর্তীতে কি বুঝবো। দেখো এখন আসবো আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্র। একটু আগে আমি কথা বলছিলাম যে মেন্ডেলের প্রথম সূত্রে এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলছিলাম, কিন্তু আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্র যেটা আছে এখানে দুই জোড়া বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। দুই জোড়া বৈশিষ্ট্য কেমন? ধরো এরকম হইতে পারে যে একটা মানুষ একই সাথে কালো এবং লম্বা, এবং একটা মানুষ সাদা এবং খাটো। তাহলে দেখো তো লম্বাও একটা বৈশিষ্ট্য, কালোও একটা বৈশিষ্ট্য, তাহলে এখানে গেল আমাদের এক জোড়া, মানে এখানে লম্বা আর ওই পাশে যদি চিন্তা করো তাহলে খাটো, আবার এখানে হচ্ছে যে ফর্সা এখানে হচ্ছে কালো, তাহলে দুই জোড়া মোট বৈশিষ্ট্য হলো না। এই দুই জোড়া বৈশিষ্ট্য নিয়ে যে আলোচনা সেটাই হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র, মেন্ডেলের দ্বিতীয় সূত্র। তাহলে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত কত আমরা দেখতেছি একটু পরেই। এখন আসো এই মেন্ডেলের দ্বিতীয় সূত্র যেটা আছে, মেন্ডেলের দ্বিতীয় সূত্র থেকে আমরা কেমনে পড়বো। প্রথমে আসো দেখো এখানে আর যে আছে আমাদের, আর দিয়ে প্রকাশ করতেছি আমরা কি বলো, আর দিয়ে প্রকাশ করতেছি গোল, আর দিয়ে প্রকাশ করতেছি কি ভাইয়া গোল, ক্যাপিটাল আর দিয়ে গোল, এবং স্মল আর দিয়ে কুঞ্চিত, এবং ক্যাপিটাল ওয়াই দিয়ে হলুদ, এবং স্মল ওয়াই দিয়ে সবুজ, স্মল ওয়াই দিয়ে সবুজ। বুঝতে পারছো? তাহলে আগে আসো যে ক্যাপিটাল আর দিয়ে হচ্ছে গোল, ক্যাপিটাল আর হচ্ছে গোল বৈশিষ্ট্য প্রকাশ করবে, স্মল আর হচ্ছে কুঞ্চিত বৈশিষ্ট্য প্রকাশ করবে, এবং ক্যাপিটাল ওয়াই হচ্ছে হলুদ বৈশিষ্ট্য প্রকাশ করবে, স্মল ওয়াই হচ্ছে কি বলো আমাদের সবুজ বৈশিষ্ট্য প্রকাশ করবে। এখন এদের ক্ষেত্রে আমি যদি P1 করি, P1 এর ক্ষেত্রে দেখো বিশুদ্ধ গোল হলুদ এবং বিশুদ্ধ গোল হলুদ কুঞ্চিত সবুজ, বিশুদ্ধ গোল হলুদ এবং বিশুদ্ধ কুঞ্চিত সবুজ, দুইটা আমরা প্রথম P1 এ আমাদের প্যারেন্ট ওয়ান যেটা আছে সেটাতে আমরা বৈশিষ্ট্য দেখতেছি। দেখো প্রথম ক্ষেত্রে আমরা কি বলছিলাম, বিশুদ্ধ গোল হলুদ, গোল গোলতে কি আমাদের ভাইয়া, গোলতে হচ্ছে আর, হলুদতে কি আমাদের, হলুদতে হচ্ছে ওয়াই। তার মানে এদের যদি বিশুদ্ধ করি তাহলে দেখো তো এটাই কিনা আর আর ওয়াই ওয়াই, কারণ দুটো আমাদের এলিল নিয়ে আসতে হবে। এখন এই যে আর আর ওয়াই ওয়াই এটাই হচ্ছে সেই বিশুদ্ধ হলুদ, এটাই হচ্ছে সেই বিশুদ্ধ হলুদ। তাহলে বিশুদ্ধ কুঞ্চিত সবুজ কি হবে ভাইয়া, বিশুদ্ধ কুঞ্চিত সবুজ কি হবে, বিশুদ্ধ কুঞ্চিত সবুজ হচ্ছে আর আর ওয়াই ওয়াই। এটা হচ্ছে আমাদের পুরুষ, এটা হচ্ছে আমাদের মহিলা, এটা হচ্ছে আমাদের মহিলা। ক্লিয়ার? তাহলে এই দুটার মধ্যে আমরা ক্রস করলাম, ক্রস করার পর আমরা এই পজিশন পাইছি। এখন আসো এই যে এগুলো ক্রস করতেছি, ক্রস করতেছি। এখন এখান থেকে আমরা কি পাবো, দেখো এখান থেকে আলটিমেট তুমি যাই করো না কেন একটু যদি দেখাই দেই, ধরো এই যে আর 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 ওয়াই ওয়াই, এদের গ্যামেট কেমনে বের করবা, এদের গ্যামেট অ্যাকচুয়ালি কেমনে বের করে জানো, দেখো প্রথমে একটা ক্যাপিটাল আর নিছি আমি, এবং এই ক্যাপিটাল আর এর সাথে এই যে একটা ওয়াই, এই একটা ওয়াই নিলাম,
তার মানে হচ্ছে কি এই যে ওয়াই, তাহলে কি হলো ভাইয়া, তাহলে বলো কি হইলো, আর ওয়াই। তাহলে এইটা একটা গ্যামেট পেলাম। আবার এখানে দেখো এই ক্যাপিটাল আর এবার কার সাথে যাবে, এই ওয়াই এর সাথে যাবে, তাহলে এই ওয়াই এর সাথে গেল, তাহলে এখানে কি হবে আর ওয়াই। আবার পরেরটা আসো, এই ক্যাপিটাল আর এই ক্যাপিটাল আর এই ওয়াই এর সাথে একবার, এই ক্যাপিটাল আর এই ওয়াই এর সাথে একবার, তাহলে এখানেও কি পাবো আর ওয়াই, এখানেও কি পাবো আর ওয়াই। আর ওয়াই দেখো তো সবগুলানে আর ওয়াই আর ওয়াই আর ওয়াই করে পাচ্ছি না, এই কারণে আমরা সবগুলান লিখবো না, শুধুমাত্র একটা লিখবো, সেটাই হচ্ছে আর ওয়াই। আই হোপ তোমরা বুঝতে পারছো, এত কথা এখন আর বলার সময় নেই, তাই না? তাহলে দেখো এই যে আর ওয়াই পাইছি আমরা, তাহলে এই আর ওয়াই এবং আর ওয়াই এই অবস্থায় পাইছি কিনা বলো তো দেখি। এটা কি করছিলাম, বিশুদ্ধ গোল হলুদ, এখানে কি করছিলাম, বিশুদ্ধ কুঞ্চিত সবুজ, বুঝছো? বিশুদ্ধ গোল হলুদ এবং বিশুদ্ধ কুঞ্চিত সবুজ। এই যে আমরা মাঝখানে গিয়ে আমরা একটা পয়েন্ট পাবো। এবার দেখো এদের ক্ষেত্রে যদি আমরা ক্রস করি, এদের ক্ষেত্রে যদি আমরা ক্রস করি, তাহলে কি পাবো, এদের ক্ষেত্রে ক্রস করলে আমরা এফ ওয়ান এ পাবো, এফ ওয়ান এ পাবো আমরা, দেখো এফ ওয়ান এ পাবো হচ্ছে আর একটা ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর একটা ক্যাপিটাল স্মল ওয়াই, সরি স্মল আর, একটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই, একটা হচ্ছে স্মল ওয়াই। তাহলে এই অবস্থায় পাইলাম কিনা দেখো তো, এই অবস্থায় পাইলাম কিনা। এইটা আসলে কি, দেখো আমাদের এই যে আর যেটা আছে, এই আরটা হচ্ছে প্রকট এবং এই ওয়াইটা হচ্ছে প্রকট, বুঝো? দুই জোড়া বৈশিষ্ট্যের মধ্যে এক জোড়া বৈশিষ্ট্য আরটা হচ্ছে প্রকট, এক জোড়া বৈশিষ্ট্য ওয়াইটা হচ্ছে প্রকট। তাহলে এখানে দুইটাই প্রকট বৈশিষ্ট্য প্রকাশ করতেছে কিনা, দুইটাই প্রকট বৈশিষ্ট্য প্রকাশ করতেছে কিনা, তাহলে এই যে একটা আর এবং এই যে একটা ওয়াই পাইছো। তাহলে এই আর এবং ওয়াই এরা কি করবে, তাহলে এদের এদের দেখতে কেমন হবে জানো? এদের তাহলে কি হবে দেখো তো, আর এর জন্য আমরা লিখতে পারি গোল, আর এর জন্য আমরা লিখতে পারি গোল, এবং ওয়াই এর জন্য আমরা কি লিখতে পারি ভাইয়া, ওয়াই এর জন্য আমরা লিখতে পারি হলুদ, ওয়াই এর জন্য আমরা লিখতে পারি কি, হলুদ, বুঝছো? তাহলে ওয়াই এর জন্য আমরা লিখতে পারি হলুদ। তাহলে বলো এরা কেমন হয়েছে সবগুলান, এফ ওয়ান জনিতে আমরা সবগুলান কেমন পাবো, গোল হলুদ পাবো। এফ ওয়ান জনিতে আমরা কেমন পাবো, গোল হলুদ পাবো। তাহলে আমরা পাইলাম এফ ওয়ান জনিতে গোল হলুদ। আমি এগুলো কিন্তু মিশাই দিয়ে করবো একটু, হ্যাঁ, তোমরা এগুলো একটু সাথে সাথে নোট ডাউন করে নিও। তাহলে দেখো এখানে আমরা পাইলাম গোল হলুদ, গোল হলুদ। তাহলে আমি এখানে একটু লিখে নিচ্ছি, তাহলে এফ ওয়ানে পাইলাম আমরা, এফ ওয়ানে পাইলাম আমরা বলো আর, আর ওয়াই, ওয়াই, এগুলো কেমন, গোল হলুদ, গোল হলুদ, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে গোল হলুদ। তাহলে এখন আমি মিশাই দিলাম এটা, তাহলে আমাদের একটা একটা ফেজ শেষ। এখন আসলে আমাদের কি করতে হবে ভাইয়া, এখন আমাদের করতে হবে পি টু, এখন আমাদের করতে হবে পি টু। পি টু তে আমরা কি কি পাবো বলো, পি টু তে আমরা কি কি পাবো? তাহলে প্রথমের ক্ষেত্রে ওই যে জিনোটাইপ যেটা আছে, প্রথমের ক্ষেত্রে আমরা পি টু এর ক্ষেত্রে আসো, এই যে আমাদের কি ফিনোটাইপ যেটা ছিল, ফিনোটাইপটা কি, তাহলে ফিনোটাইপটা বলো গোল হলুদ, গোল হলুদ, গোল হলুদ, ক্লিয়ার? গোল হলুদ এটা কি পুরুষ। আসো আবার তাহলে এখানে আসো, গোল হলুদ আবার কি, গোল হলুদ, গোল হলুদ, এটা কি ভাইয়া, এটা হচ্ছে আমাদের স্ত্রী। তাহলে আমরা দুইটা পাইলাম, এই দুইটার মধ্যে আমাদের ক্রস করতে হবে, তাই না? এই দুটার মধ্যে যদি ক্রস করো তাহলে পি পি টু গেল, এখন পি টু এর পর কি পাবো আমরা বলো দেখি। তোমরা জানো সবাই জিনোটাইপ পাবো, জিনোটাইপ পাবো। এই জিনোটাইপের ক্ষেত্রে এখন আসো, জিনোটাইপের ক্ষেত্রে এদের ক্ষেত্রে কি হবে, এই যে এইটা, এটাই গোল হলুদের জিনোটাইপ কিনা বলো তো দেখি, এইটাই গোল হলুদের জিনোটাইপ কিনা, তার মানে ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এদের ক্ষেত্রে আসো এই সেম কথা, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এই তো এদের ক্ষেত্রে যদি এখন গ্যামেটটা বের করো, গ্যামেট বের করে একটু আগে শিখাইলাম, গ্যামেট বের করে একটু আগে শিখাইলাম। দেখো এই যে এই আর একবার এর সাথে যাবে, একবার এর সাথে যাবে, আবার এই আর একবার এর সাথে যাবে, একবার এর সাথে যাবে। তাহলে আমি যদি লিখি দেখো তো প্রথমের ক্ষেত্রে তোমরা বলতে পারো ভাইয়া একটু আগে তো আপনি ওখানে গ্যামেট বের করলেন একটা করে, এখানে আবার দুইটা করে দিচ্ছেন কেন? কারণ কারণ কি ভাইয়া, কারণ এখানে দুই জোড়া বৈশিষ্ট্যের জন্য। সো আমরা গ্যামেটে দুইটা করে বৈশিষ্ট্য, দুইটা করে জিন পাবো, গ্যামেটে কয়টা করে জিন পাবো, দুইটা করে জিন পাবো। এখন দেখো তাহলে এই আর এর সাথে একবার কি হবে, ওয়াই, এই আর এর সাথে একবার ওয়াই, এই যে আর ওয়াই। তারপরে আসো আবার পরবর্তীতে এই আর এর সাথে একবার কি হবে, একবার হচ্ছে ছোট ওয়াই, ছোট ওয়াই। আবার এখানে আসো যে এই ছোট আর এর সাথে কি হবে, বড় ওয়াই, বড় ওয়াই। এখানে আসো ছোট আর এর সাথে কি হবে, ছোট ওয়াই। দেখো তো গ্যামেট পাইছো কিনা, চারটা গ্যামেট পাইছো, ওকে। তাহলে ফাইন, এই চারটা হচ্ছে এখানে বসবে, এই চারটা হচ্ছে এখানে বসবে, কি পাবো, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর আমাদের স্মল ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই। তারপরে কি পাবো বলো, ক্যাপিটাল আর স্মল ওয়াই। তারপরে কি পাবো, আর ওয়াই। আর একটা পাবো হচ্ছে আর ওয়াই। দেখো তো চারটা গ্যামেটে আমাদের মোটামুটি এপাশে এপাশে দুটি আমরা সেম সেম পাইছি, ওকে। তাহলে এদের ক্ষেত্রে যখন পাবা তখনই তোমাদের কি আসতে হবে ভাইয়া, এফ টু তে আসতে হবে, এফ টু তে আসতে হবে। এফ টু আসা মানে চেকার বোর্ড নিয়ে আসা, এফ টু আসা মানে কি, চেকার বোর্ড নিয়ে আসা, বুঝতে পারছো? এখন চেকার বোর্ডের ক্ষেত্রে দেখো এখানে আর ওয়াই, আর ওয়াই। তাহলে এগুলান এগুলান একটু এই পাশে দেখে নেই, এই পাশে দেখো, তাহলে আর ওয়াই, আর ওয়াই, আর একটা পেলাম হচ্ছে আর ওয়াই, আর একটা পেলাম দেখো স্মল আর ক্যাপিটাল ওয়াই, আর একটা পেলাম হচ্ছে স্মল আর স্মল ওয়াই। তাহলে এখন আসলে এটা একটু মিশাই দেই আমি, ওকে। আই হোপ তোমরা বুঝতেছো, যদি না বুঝো তাহলে কমেন্ট করবা। আর দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই তোমরা যারা পেইডে আসো তোমরা অবশ্যই আমাদের গ্রুপে না বুঝলে তোমরা ওখানে মধ্যে লিখবা যে ভাইয়া বুঝি নাই, টেক্সট করবা, হ্যাঁ? তাহলে আমি আবার বুঝাই দেবো ব্যাপারগুলো, বুঝতে পারছো?
তাহলে এখন আসো, তাহলে আমাদের এই যে চেকার বোর্ডে আসো, এখন এখানে চেকার বোর্ডের হিসাব কি ভাইয়া? এখানে চেকার বোর্ডের হচ্ছে হিসাব এই যে আমাদের 1 2 3 4 5, 1 2 3 4 5, আবার 1 2 3 4 5, তারপরে 1 2 3 4 5, এই যে আমি ইনসার্ট দিয়ে দিলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের, বলো এখানের কি, আমাদের চেকার বোর্ড। ওকে, চেকার বোর্ডে আসলাম, চেকার বোর্ডটা একটু বড় করে নেই, কারণ এটা লাগবে বড় করেই। ওকে, এই হচ্ছে সেই চেকার বোর্ড। ফাইন, আমরা এখন আসি। সরি, দেখো এদের ক্ষেত্রে ওই আগের মতো হিসাব, আগের মতো হিসাব। দেখো এখানের মধ্যে আমাদের কি কি পাইছিলাম? এই যে এইটা হচ্ছে আমাদের পুরুষ, এটা হচ্ছে আমাদের পুরুষ, এটা হচ্ছে আমাদের বলো মহিলা, এটা হচ্ছে আমাদের মহিলা। বুঝছো? একটা পুরুষ পাবো, একটা মহিলা পাবো। এখন কথা হচ্ছে ভাইয়া এটা তো পাইলাম, এখন আরেক পাশে একটু দেখি। এখন আসলে এখানের মধ্যে আমরা বসাবো কি? এই যে এখানে লিখে রাখছি আমি, গ্যামেট গুলো লিখে রাখছি। পুরুষের ক্ষেত্রে ছিল যা, মহিলার ক্ষেত্রে ছিল তা, এই কারণে আমি একটা লিখে রাখছি। এখন এই দিক দিয়ে বসাই দেবো, কোনো কথা ছাড়া এই দিক দিয়ে বসাই দেবো। আমি বসাই দিচ্ছি, দেখো এই যে বসাই দিচ্ছি। প্রথমে আসো আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, তারপরে আসো ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, স্মল ওয়াই, তারপরে আসো ক্যাপিটাল স্মল আর, ক্যাপিটাল ওয়াই, তারপরে স্মল আর, স্মল ওয়াই। এই চারটা আবার এখানে বসবে। দেখো ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, তারপরে ক্যাপিটাল আর, স্মল ওয়াই, এখানে আসো আর ওয়াই, এখানে আর ওয়াই। এই তো, এগুলো হচ্ছে আমাদের গ্যামেট, একটা পুরুষের গ্যামেট, একটা হচ্ছে স্ত্রীর গ্যামেট। এখন এদের মধ্যে আমরা ক্রস করব, কি করবো বলো ভাইয়া? এদের মধ্যে আমরা ক্রস করব, ক্রস করব। প্রথমটা ক্রসে দেখো তো, আর আর আমরা সব সময় কি লিখবো? এলিল, এলিল যেমন এলিল বলছিলাম দুইটা একই হইতে হবে, এই কারণে আমরা এলিল গুলো পাশাপাশি লিখবো, ঠিক আছে? তাহলে দেখো এদের ক্ষেত্রে এই যে এলিল, এদের ক্ষেত্রে আর এবং আর পাবো হচ্ছে ওয়াই এবং ওয়াই। বুঝো কিনা দেখো তো। তাহলে এই এই যে এইটার সাথে এইটা একবার, এইটার সাথে এইটা একবার, এর সাথে, তারপর এর সাথে ক্রমান্বয়ে গুণ হবে, ঠিক আছে? তাহলে দেখো আর আর ওয়াই ওয়াই, তারপরটা আসো কি পাবো দেখো তো, আর আর, একটা ক্যাপিটাল ওয়াই, একটা স্মল ওয়াই। তারপর এখানে আসো, এখানেও সেম কথা, যে আর আর, তারপরে ক্যাপিটাল ওয়াই এবং স্মল ওয়াই। ক্লিয়ার? তারপর এখানে আসো, যে এখানে ক্ষেত্রে কি পাবো ভাইয়া? আর, ওকে ঠিকই তো আছে, আর আর, তারপরে বলো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ঠিক আছে কি? ক্যাপিটাল ওয়াই, সরি এখানের মধ্যে, হ্যাঁ ঠিকই আছে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এদের ক্ষেত্রে আর আর, আর আর, ওয়াই ওয়াই ওয়াই, এটাতে একটু ভুল হয়েছে, একটু ঠিক করে নেই। এটা হচ্ছে আর, দেখো এখানের মধ্যে এই যে আর 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 লিখছি, তারপরে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই। বুঝছো? তাহলে এটা গেল। এখন আসলে পরবর্তী যেটা আছে সেটাতেও করি। তাহলে পরবর্তীতে কি আছে দেখো, আর আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, তারপরে আর আর, কি পাবো এখানে? স্মল ওয়াই, স্মল ওয়াই। এখানে কি পাবো দেখো, একটা পাবো হচ্ছে আর আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ঠিক আছে? তারপরে এখানে আসো আর, এটা হচ্ছে স্মল আর, তারপরে কি পাবো ভাইয়া? স্মল ওয়াই, স্মল ওয়াই। বুঝতে পারছো? এখন পরেরটা আসো, এই যে আর আর, তারপরে হচ্ছে ওয়াই আর আর, বলো ওয়াই ওয়াই। তারপরে এখানে আসো, যে আর আর আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই। এখানে দেখো কি পাবো ভাইয়া? আর আর, দুইটাই স্মল আর, একটা, দুইটাই ক্যাপিটাল ওয়াই, দুইটাই ক্যাপিটাল ওয়াই। এখানে আসো আর আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই। বুঝছো? কই গেল? আর আর, ঠিক আছে। পরবর্তীতে আসো, পরবর্তীতে পরেরটা দেখো কি পাবো? আর, তোমরা আমার সাথে সাথে করো, তোমরা আমার সাথে সাথে যারা ক্লাস করতেছো তারা করো, হ্যাঁ? তাহলে হচ্ছে কি হবে বলো দেখি, তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। আমি কেমনে লিখতেছি না বুঝলে কমেন্ট করবা। এখানে পাবো আর আর, কি পাবো বলো? ওয়াই ওয়াই, স্মল ওয়াই, স্মল ওয়াই। তারপরে আসো, এখানে কি পাচ্ছে বলো? পরেরটাতে পাবো হচ্ছে আর আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই। তারপরটা আসো, কি পাবো? আর আর আর, ওয়াই ওয়াই। দেখো তো এই জিনিসগুলো আমরা পাচ্ছি কিনা। এই যে এই জিনিসটা হচ্ছে চেকার বোর্ড, কার? মেন্ডেলের দ্বিতীয় সূত্রের চেকার বোর্ড। এখন মেন্ডেলের দ্বিতীয় সূত্রে আসো, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের মধ্যে দেখো তো, এই যে আমাদের কথা হচ্ছে ভাইয়া, কথা একটু বুঝতে হবে ভালো করে, না বুঝলে কিন্তু হবে না, হ্যাঁ? দেখো প্রথমে আমাদের কথা ছিল আর যদি ক্যাপিটাল আর হয় সে গোল হবে, স্মল ওয়াই হলে সে কুঞ্চিত হবে, ক্যাপিটাল ওয়াই যদি হয় তাহলে সে হচ্ছে কি বলো হলুদ হবে, স্মল ওয়াই হচ্ছে সবুজ হবে। তাহলে আমাদের এই যে আর এখানে গোল, গোল যেটা আছে এটা ছিল প্রকট, এবং ওয়াই এসে এটা ছিল প্রকট, হলুদটা ছিল প্রকট। দেখো এই দুইটা যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো দেখো তো, এই যে এখানের মধ্যে দেখো এই যে একটা ক্যাপিটাল আর,
এবং এখানে হচ্ছে ক্যাপিটাল, সবগুলোই ক্যাপিটাল। সোজা কথা হচ্ছে এদের ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গোল হলুদ। কি পাবো ভাইয়া? গোল হলুদ। পরেরটা আসো, এই দেখো ক্যাপিটাল আর স্মল, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই আছে, তার মানে এটাও কি পাবো? গোল হলুদ। গোল হলুদ। আমি প্রথম অক্ষর এখানে কি পাবো? গোল হলুদ। গোল হলুদ এখানে কি পাবো? ওই সেম কথা, গোল হলুদ। হ্যাঁ কিনা, বোঝো কিনা আগে সেটা বলো। গোল হলুদ। তারপর পরেরটা আসো, পরেরটা কি পাবো ভাইয়া? গোল হলুদ। পরেরটা কি পাবো? দেখো এইখানে কিন্তু আসে কাহিনীটা হয়ে গেছে। আমাদের ক্যাপিটাল আর কি প্রকাশ করবে? ক্যাপিটাল আর প্রকাশ করবে গোল। এখানে স্মল ওয়াই কি পরিবেশ প্রকাশ করবে? সবুজ। তাহলে এটা কি হবে ভাইয়া? গোল সবুজ। এটা হচ্ছে আমাদের গোল সবুজ। গোল সবুজ। পরেরটায় আসো, পরেরটা দেখো আবার গোল হলুদ হয়ে গেছে। পরেরটা কি ভাইয়া? গোল হলুদ। তারপরে দেখো আমাদের কি হবে? এটা হচ্ছে গোল, আর এটা হচ্ছে ওয়াই এর জন্য সবুজ। এগুলো কিন্তু একটু ভালো করে পড়তে হবে। তারপরেরটা আসো, পরেরটা কি পাবো? দেখো পরেরটা পাচ্ছ হচ্ছে আমাদের প্রথমটার ক্ষেত্রে গোল হলুদ। গোল হলুদ। এখানে ক্ষেত্রে দেখো গোল হলুদ। গোল হলুদ। এখানে ক্ষেত্রে দেখো প্রথমেই দেখো আমাদের দুইটাই ক্যাপিটাল আর আছে, তাহলে ক্যাপিটাল আর স্মল আর আছে, স্মল আর দ্বারা কি? কুঞ্চিত। তাহলে এটা কি হবে? কুঞ্চিত হলুদ। দেখো একটা প্রথম বৈশিষ্ট্য পেলা কুঞ্চিত হলুদের। কুঞ্চিত হলুদ। পরেরটা দেখো এটাও আবার কি? কুঞ্চিত। কুঞ্চিত ওয়াই আছে, এটাও কি আমাদের হলুদ। তাহলে এই দুইটা পেলে আমরা টানা বলো কুঞ্চিত হলুদ। কুঞ্চিত হলুদ। নিচে একদম আসো, দেখো এই আর আই আর, তার মানে কি আমাদের গোল হলুদ। তোমরা বুঝতেছো কি? গোল হলুদ। না বুঝলে জানাইও। গোল হলুদ। এখানে কি ব্যাপার? দেখো গোল, আমাদের ক্যাপিটাল আর আছে মানে গোল, এবং স্মল ওয়াই আছে, স্মল ওয়াই মানে কি? আমাদের সবুজ। তাহলে এটা হচ্ছে গোল সবুজ। এটা হচ্ছে আমাদের গোল সবুজ। এখানে আসো, এই আর মানে হচ্ছে আমাদের কি বলো? এই যে স্মল আর মানে আমাদের হচ্ছে কি? দেখো এই যে এখানে দেখো কুঞ্চিত, এটা হচ্ছে আমাদের কুঞ্চিত। আর ওয়াই আছে এখানে ক্যাপিটাল, তার মানে এটা হচ্ছে হলুদ। আর শেষেটা দেখো কুঞ্চিত। কুঞ্চিত আর ওয়াই নাই এখানে ক্যাপিটাল, তার মানে এটা হচ্ছে সবুজ। তাহলে দেখো তো এই জিনিসগুলো বুঝছো কিনা? এই জিনিসগুলান বুঝছো কিনা? দেখো তাহলে আমরা কয়েকটা জিনিস পাইছি, গোল হলুদ, গোল হলুদ, গোল হলুদ, তারপরে পাইছিলাম হচ্ছে গোল সবুজ, তারপরে পেলাম কুঞ্চিত হলুদ, তারপরে পেলাম কুঞ্চিত সবুজ। তাহলে আমরা মোটামুটি 4টা জিনিস পাইছি এখানে, তাই না? এখানে বলো কি পাইছি? 4টা জিনিস পাইছি। ওকে, একটু ছোট করে নিই। ওকে, ওকে। দেখো আমরা পেয়ে গেছি। আমরা কি পাইছি বলো দেখি? আমরা হচ্ছে দ্বিতীয় সূত্রের চেকার বোর্ডটা পেয়ে গেছি। তোমরা সবাই বুঝতে পারছো? এখন যদি আসি, আমি আবার লেখা শুরু করি। দেখো লেখা শুরু করার সময় দেখো এখানে আসো, যে প্রথমে আমরা কি পাইছি ভাইয়া? গোল হলুদ বৈশিষ্ট্য পাইছি। গোল হলুদ। দেখো আমি লিখলাম গোল হলুদ। গোল হলুদ। গোল হলুদ। তারপরে দেখো তো, গোল হলুদের পর কি পাইছি? গোল সবুজ। তাহলে অনুপাত গোল সবুজ। গোল সবুজ। অনুপাত গোল সবুজ। তারপর এখানে আসো, এখানে কি পাইছি? দেখো তো, গোল সবুজের পর কুঞ্চিত হলুদ। কুঞ্চিত হলুদ। কুঞ্চিত হলুদ। এবং আমরা শেষে পাইছি কুঞ্চিত সবুজ। কুঞ্চিত সবুজ। তাহলে দেখো তো এটা বুঝো কিনা? গোল হলুদ, গোল সবুজ, কুঞ্চিত হলুদ, কুঞ্চিত সবুজ। এখন হিসাব করো। এই যে 1, 2, 3, 4। তারপরে আসো 5, 5, 6। তারপরে হিসাব করো 7, 8, 9। গোল হলুদ। গোল হলুদ কয়টা পেলাম দেখি একটু আবার? 4টা। তারপরে গোল হলুদ 5টা, 6টা। তারপরে হচ্ছে 7টা, 8টা, 9টা। একটু ভুল হয়েছে কোথাও? একটু দেখো তো ভালো করে তোমরা। দেখো তো, গোল হলুদ হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, তারপরে হচ্ছে 6টা। ক্লিয়ার? তারপর 7টা, এই যে 8টা, আর এইটা হচ্ছে 9টা। ঠিকই তো আছে। ওটা কুঞ্চিত ছিল, আমি একটু দেখতে ভুল করছি। তাহলে 9টা। এখন আমি একটু যদি দাগাই দিই, তাহলে দেখো গোল হলুদের ক্ষেত্রে এখানে এখানে আসো। গোল হলুদের ক্ষেত্রে দেখো প্রথমটা, এই যে একটা গোল হলুদ, এই যে একটা গোল হলুদ, এই যে আর একটা গোল হলুদ, 2, 3, 4। তারপরে আসো 5, তারপরে 6, তারপরে আসো এই যে 7, তারপরে এই যে 8, এই যে 9। তাহলে এগুলো হচ্ছে আমাদের গোল হলুদ। তাহলে গোল হলুদ কয়টা পেলাম? গোল হলুদ পেলাম 9। গোল হলুদ কয়টা পেলাম ভাইয়া? গোল হলুদ পেলাম 9টা। এখন আসো গোল সবুজ। দেখো গোল সবুজ, গোল সবুজের ক্ষেত্রে আসো। গোল সবুজ দেখো, এই যে গোল সবুজ 1, গোল সবুজ 2, আরেকটা আছে কোথায় দেখো? গোল সবুজ এই যে 3।
তাহলে গোল সবুজ কয়টা পেলাম ভাইয়া? তিনটা। তিনটা। তারপরে আসো কুঞ্চিত হলুদ। কুঞ্চিত হলুদ কোনটা? কুঞ্চিত হলুদ, এই যে কুঞ্চিত হলুদ 1, কুঞ্চিত হলুদ 2 এবং কুঞ্চিত হলুদ 3। কুঞ্চিত হলুদ কি? 3। তাহলে কয়টা পেলাম? এখানেও পেলাম 3। তারপরে আসো আমাদের আরেকটা কি? কুঞ্চিত সবুজ। আরেকটা কি ভাইয়া? কুঞ্চিত সবুজ। এই যে সেই কুঞ্চিত সবুজ। কুঞ্চিত সবুজ কত? 1। তাহলে দেখো তো আমাদের অনুপাত কত আসলো ভাইয়া? অনুপাত আসলো আমাদের 9 অনুপাত 3 অনুপাত 3 অনুপাত 1। কত আসলো? 9 অনুপাত 3 অনুপাত 3 অনুপাত 1। বুঝতে পারছো? তাহলে এই হলো আমাদের মেন্ডেলের দ্বিতীয় সূত্র। মেন্ডেলের দ্বিতীয় সূত্র হচ্ছে 9 অনুপাত 3 অনুপাত 3 অনুপাত 1। তাহলে এইটা আমাদের মনে রাখতে হবে। আই হোপ তোমরা আমার সাথে এটা এনজয় করছো এবং বুঝছো। বুঝতে পারছো? তাহলে এই মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে আমরা ব্যতিক্রম পাবো। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে আমরা কি পাবো? ব্যতিক্রম পাবো। সে ব্যতিক্রম নিয়ে একটু কথাবার্তা বলি। দেখো, পা খুবই ব্যথা করতেছে, মানে প্রচন্ড পরিমাণ ব্যথা করতেছে, বুঝছো? তারপরেও একটু বোঝাই দেই, যেহেতু দাঁড়াইছি এটা আমাদের শেষ করতেই হবে। এখন আসো যে মেন্ডেলের দ্বিতীয় সূত্র যেটা আছে, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কি ভাইয়া? প্রথম সূত্রেরও তো ব্যতিক্রম পড়ছি, দ্বিতীয় সূত্রেরও ব্যতিক্রম। দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হচ্ছে তিনটা। কয়টা? এটার ক্ষেত্রেও ব্যতিক্রম পাবো তিনটা। একটা পাবো আমরা পরিপূরক জিন, আরেকটা পাবো আমরা এপিস্টেসিস। এপিস্টেসিসের মধ্যে পাবো আমরা প্রকট এপিস্টেসিস এবং দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। বুঝতে পারছো? একটা পাবো প্রকট এপিস্টেসিস, একটা পাবো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। এখন আসো আমাদের পরিপূরক জিন। পরিপূরক কথাটা কই থেকে আসছে? বলে না যে পুরুষ এবং নারী হচ্ছে একে অপরের পরিপূরক। তার মানে এদের ক্ষেত্রে পরিপূরক ব্যাপারটা তোমরা ওইখান থেকে রিলেট করতে পারবা। দেখো, এটা আমরা ডিরেক্ট বলি, এটা হচ্ছে আমরা ওই যে সাদা মটর ফুল আছে না, মিষ্টি মটর যেটাকে বলি, মিষ্টি মটর যেটা আছে, সেই মিষ্টি মটরের ক্ষেত্রে আমরা এই মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমটা প্রথম দেখতে পারবো। বুঝছো? তাহলে পরিপূরক জিন ধরে নিলাম, দেখো এই যে এ, বলো, ধরে নিলাম এই যে এ হচ্ছে সাদা ফুল, এই এও সাদা ফুল, স্মল এ, আবার ক্যাপিটাল বিও সাদা ফুল, স্মল বিও সাদা ফুল, সব সাদা ফুল। কি পাইলাম? সব সাদা ফুল। দেখো প্রথমে সাদা মটর, এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের, যেহেতু সাদা ফুল তাহলে বিশুদ্ধ সবগুলো এখানের মধ্যে আসো। সব সাদা ফুল। সাদা ফুলের ক্ষেত্রে প্রথম প্রথম বংশধরের ক্ষেত্রে আমাদের দেখো, এটা হচ্ছে পুরুষ, সরি এটা হচ্ছে আমাদের মহিলা, এটা হচ্ছে মহিলা। এদের ক্ষেত্রে আমরা জিনোটাইপ যেটা বের করছি, দেখো প্রথমের ক্ষেত্রে আমরা সাদা মটরের পুরুষের ক্ষেত্রে ধরছিলাম এ এ, দুইটা ক্যাপিটাল এ, দুইটা স্মল বি। এখানে ধরছিলাম দুইটা স্মল বি, দুইটা ক্যাপিটাল বি। এখন আসো এদের ক্ষেত্রে যদি আমি গ্যামেট বের করি, সেটা কেমন দেখাবে? দেখো এদের ক্ষেত্রে গ্যামেট যদি বের করো, দেখো তো তুমি একটু চিন্তা করো, এদের ক্ষেত্রে গ্যামেট বের করলে আমরা কেমনে পাবো? ওই যে এ বি, এ বি, এ বি, এ বি, চারটা এ বি। তাহলে আমাদের চারটা তো লেখার কোনো কারণ নেই। তাহলে চারটা লেখার কারণ, যেহেতু কোনো কারণ নেই, আমরা ডিরেক্ট একটা লিখতেছি। এখানে এ বি, এখানে কি পাবো? এ বি। এই দুটো আমাদের কি পাইলাম বলো? গ্যামেট। এই দুটো আমরা কি পাইলাম? গ্যামেট। তাহলে এই গ্যামেটের মধ্যে এখন কি করতে হবে? ক্রস করতে হবে। এখন গ্যামেটের মধ্যে যদি ক্রস করে দেই, তাহলে আমরা F1 জনিতে কি পাবো? দেখো F1 জনিতে আমরা পাচ্ছি এ এ, তারপর হচ্ছে আমরা বি বি। দেখো তো এই যে একটা আমরা F1 জনিতে পজিশন পাইলাম, এই পজিশনটা আমাদের কি? দেখো এখানে এ এ বি বি, এ এ বি বি। তাহলে আমরা এখানে পড়ছি এ মানে সাদা ফুল, এ ও মানে সাদা ফুল, বি মানে সাদা ফুল, এ বি মানে সাদা ফুল। কিন্তু কথা হচ্ছে ভাইয়া, আমরা পড়তেছি কোনটা? আমরা পড়তেছি পরিপূরক। এই পরিপূরক যেটা আছে এইখানে, দুইটা সাদা ফুলের মধ্যে তুমি যদি মিক্স করায় দাও, দুইটা সাদা ফুলের মধ্যে যদি তুমি মিশ্রণ করায় দাও, বা দুইটা সাদা ফুলের মধ্যে যদি তুমি ক্রস করায় দাও, তাহলে তুমি সাদা ফুল প্রথম বংশধরে পাচ্ছ না। কেন জানো? কারণ পরিপূরক জিন, এটাই ব্যতিক্রম, এটাই মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। বুঝতে পারছো? দেখো এই অবস্থায় তুমি ফুলটার কালার পাবা গোলাপি। কেমন পাবা ভাইয়া? এই ফুলটার কালার পাবা গোলাপি। কেমন পাইছো বলো? এই ফুলটার কালার পাবা হচ্ছে গোলাপি। বুঝছো? তাহলে আমরা প্রথম বংশধরের ক্ষেত্রে যতগুলো ফুল ফুটলো সবগুলো পাইলাম গোলাপি। এখন তাহলে এই গোলাপিকে নিয়ে আমরা একটু গোলাপি করে আসি। ঠিক আছে? তাহলে আমরা এই পজিশনটাকে পেলাম গোলাপি। ওকে ফাইন। আমরা এই পজিশনটা থেকে আমরা একটু আগাবো, একটু ক্লিন করে নেই। ওকে ফাইন। এখন আসো, আমাদের এখন কি পড়বো বলো? এখন আমাদের কি শুরু হবে? আমাদের শুরু হবে P2। P2 তে আসো। P2 তে ক্ষেত্রে কি পাবো? প্রথমে আসো এই যে বেগুনি ফুল, বেগুনি ফুল, বেগুনি, এটা কি? পুরুষ। তারপরে আসো এখানে কি পাবা? আবার বেগুনি, এটা হচ্ছে বেগুনি, এটা কি? এটা হচ্ছে স্ত্রী, এখন আসো বেগুনি ফুলের ক্ষেত্রে আমরা জিনোটাইপ কি, গ্যামেট কি বের করে রাখছিলাম? বলতে জিনোটাইপ কি বের করে রাখছিলাম? এই যে পাশে আছে দেখো, এ এ, এ এ বি বি। এদের ক্ষেত্রেও এ এ বি বি। বুঝছো? তাহলে এ এ বি বি, এ এ বি বি। এখন এদের ক্ষেত্রে যদি আমি গ্যামেট বের করি, এটা হচ্ছে জিনোটাইপ, এটা হচ্ছে গ্যামেট, ঠিক আছে? এদের ক্ষেত্রে যদি আমি গ্যামেট বের করি, এদের ক্ষেত্রে গ্যামেট বের করলে কি দাঁড়াবে? তোমাদের একটু আগে শেখাই দিলাম গ্যামেট কেমনে বের করতে হয়। প্রথমে দেখো এই যে এ, তার পরবর্তীতে আমাদের আছে বি, তাহলে এটা একটা গ্যামেট। তারপরে আসো এই যে এ, পরেরটা হচ্ছে ছোট বি, এটা একটা গ্যামেট। পরে আসো এই যে ছোট এ, বড় বি, এটা একটা গ্যামেট। আবার ছোট এ,
ছোট বি, এটা হচ্ছে একটা গ্যামেট। তাহলে আমরা 4টা গ্যামেট পেলাম এখানে। এদের ক্ষেত্রে আসো ওই সেম এ, তারপরটা হচ্ছে বি, তারপরে আসো এ, সরি, তাহলে কি পেলাম বলো, এ বি, তারপরে আসো হচ্ছে আমাদের এ বি, এখানে আসো এ বি এবং সর্বশেষে ছোট এ ছোট বি। দেখো তো এই যে গ্যামেট পাইছো কিনা। এই যে গ্যামেট যদি পেয়ে গেছো, তাহলে আমরা এখান থেকে কি করবো, আমরা বলো এখান থেকে আমরা করবো F2। F2 মানে আমাদের চেকার বোর্ড, চেকার বোর্ডে এখন আসতে হবে। বলে চেকার বোর্ড আমি নিয়ে আসি। তাহলে চেকার বোর্ড আসো বাবা, চেকার বোর্ড নিয়ে আসলাম। ঠিক আছে, চেকার বোর্ড আস্তে আস্তে বাড়ুক, আমরা পরবর্তীতে ছোট করে নেব। এখন দেখো আমরা কি কি পাইছিলাম বলো দেখি। আমরা পাইছিলাম বলো এখানে হচ্ছে আমাদের পুরুষ এবং এখানে হচ্ছে মহিলা। তাহলে এদের ক্ষেত্রে কি পাবো বলো তো দেখি। এদের ক্ষেত্রে পাবো আমরা হচ্ছে এ বি, প্রথমটা এ বি, তারপরটা হচ্ছে কি এ এবং ছোট বি, তারপরটা হচ্ছে ছোট এ বড় বি, ছোট এ ছোট বি। তাহলে এগুলানের জিনিস আমরা এখানে লিখবো এ বি, তারপর এখানে দেখো এ বি, ছোট এ, কই গেল বাবা, হারাই যাস কেন। ঠিক আছে, এখানে ছোট এ বড় বি, এখানে হচ্ছে এ বি। দেখো এই তো, এগুলান হচ্ছে আমাদের বলো, এগুলান হচ্ছে আমাদের গ্যামেট। মানে হচ্ছে কি পুরুষের ক্ষেত্রে শুক্রাণু, মহিলার ক্ষেত্রে হচ্ছে ডিম্বাণু। তাহলে আমরা বসাই দিচ্ছি এগুলান। এখন এদের মধ্যে আমাদের কাজ কি বলো, এদের মধ্যে আমাদের কাজ হচ্ছে ক্রস করানো। এদের মধ্যে কাজ হচ্ছে একটাই, ক্রস করানো। ক্রস করে যদি করো, তাহলে প্রথমটার ক্ষেত্রে দেখো তো কি আসে, এ এ বি বি, বি বি। পরেরটার ক্ষেত্রে আসো কি আসে, এ এ বড় বি ছোট বি, তারপরে আসো এ বড় এ ছোট এ, তারপরে আসো বি বড় বি বড় বি, তারপরটা আসো এ এ বড় বি ছোট বি। দেখো তো তোমরা করতে পারো কিনা। তারপরটা আসো দেখো, এখন এখানের মধ্যে সেম এ বি, সরি, এখানে হচ্ছে এ এ বড় বি ছোট বি, এখানে আসো সেম এ এ দুইটাই ছোট বি, পরেরটা আসো এ এ, তারপরে দেখো বড় বি ছোট বি, পরেরটা আসো দেখো এ এ ছোট বি, পরেরটা আসো দেখো, পরেরটা হচ্ছে এ এ, তারপরে কি বলো বি বি, পরেরটায় এ এ বি বি। ক্লিয়ার, বুঝতেছো কি। তারপরটা দেখো, সরি, তারপরটা হচ্ছে ছোট এ, তারপরে বড় বি, এখানে ক্ষেত্রে দেখো ছোট এ বড় বি ছোট বি, পরেরটা একদম নিচেটা আসো। এখন দেখো তাহলে বড় এ ছোট এ, তারপরে হচ্ছে যে বড় বি ছোট বি, তাই না। মানে ক্যাপিটাল আর স্মল, আমি এমনি পড়তেছি কেন, আবার হাসাহাসি করিও না তোমরা, হ্যাঁ। তাহলে এ এ, তারপরে বাবা হচ্ছে বি বি, পরেরটা আসো যে এ এ বড় বি ছোট বি, তারপরটা এ এ বি বি। দেখো তো এই পজিশন পাইছো কিনা, এই পজিশন পাইছো। দেখো এইটা একটু যারা বোঝো নাই তারা একবার মিলায় নাও। প্রথমে এইটার সাথে এইটার গুণ, এইটার সাথে এইটার গুণ, এইটার সাথে এইটার গুণ, এইটার সাথে এইটার গুণ। আবার এদের ক্ষেত্রে মেট্রিক যেমন তোমরা করছো, মেট্রিক নির্ণয় এক্সাম করো আর কি, ওভাবেই। তাহলে এই যে বুঝলাম আমরা এখানে বলো, এটা হচ্ছে আমাদের সেই চেকার বোর্ড মহাশয়, হ্যাঁ। চেকার বোর্ডের মধ্যে এখন আসো, আমাদের হিসাব কি ছিল, এখন এই পাশে নিয়ে আসি একটু মহাশয়কে। আমাদের হিসাব ছিল যে আমরা এখানে কি পাবো ভাইয়া, আমাদের হিসাব ছিল যে আমরা এ এর জন্য সাদা ফুল এবং সবগুলো সাদা ফুল আর কি, কিন্তু আমাদের F1 জনিতে সবগুলান পাইছি কি বলো, F1 জনিতে পাইছি সবগুলান বেগুনি, সবগুলান কি পাইছি, বেগুনি। তার মানে বেগুনি কখন পাইছি একটু যদি দেখি, বেগুনি কখন পাইছি দেখো তো, বেগুনি কখন পাইছি, এটা আমরা কি পড়তেছি বলো, এটা আমরা কি পড়তেছি, ওকে, এটা আমরা কি দেখো বেগুনি কখন পাইছি, বেগুনি বেগুনি হচ্ছে আমরা পাইছি দেখো এক, এই যে দুইটা কে, এই যে ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি যদি একসাথে থাকে তাহলে তাকে আমরা বেগুনি পাইছি। ক্যাপিটাল এবং ক্যাপিটাল বি একসাথে থাকলে আমরা বেগুনি পাইছি। তার মানে এদের ক্ষেত্রে ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, বেগুনি। বাদ বাকি আমরা কি পাবো, বাদ বাকি আমরা দেখতেছি কি পাবো, সেটা আমরা দেখতেছি, তাই না। তাহলে এই যে এখন আসো প্রথমের ক্ষেত্রে, এখানে ক্ষেত্রে অটোমেটিক বেড়ে যাবে, এটা আমরা শুরু করে দিই। প্রথমের ক্ষেত্রে এখন আসো, প্রথমের ক্ষেত্রে যদি লেখা শুরু করি, কোনটা কালার দিয়ে লিখলে ভালো ফুটবে, কালোটাই লিখি না, হ্যাঁ কালোটা। দেখো প্রথমের ক্ষেত্রে দেখো তো, এই যে ক্যাপিটাল এ, এখানে আমাদের কি আছে ক্যাপিটাল বি, তাহলে এখানের মধ্যে আমরা কি পাবো বলো, গোলাপি। কি পাবো ভাইয়া, গোলাপি, গোলাপি, বুঝছো। তারপরেটা আসো, তারপরেটা দেখো ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, এখানে কি পাবো, গোলাপি।
কি মহাশয়, এই মহাশয় বাড়ে না কেন? ও, বাড়ছে। তাহলে গোলাপি গোলাপি, ঠিক আছে। তাহলে এখানে পাইছি আমরা গোলাপি গোলাপি। পরেরটা দেখো তো, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, তাহলে এখানে কি পাবো? গোলাপি গোলাপি। পরেরটা কি পাবো? গোলাপি। আমি গো লিখলাম শুধু, হ্যাঁ, গোলাপি। তারপরে আসো পরবর্তীতে, এখানে এখানে কি পাবো? গোলাপি। এখানে কি পাবো? দেখো এখানে একটা পাইছি, এ, এ যেটা এ হচ্ছে সাদা ফুল, কিন্তু এখানে আমি কোনো ক্যাপিটাল কিছু পাইনি, ক্যাপিটাল আরেকটা কি পাইনি, তার মানে এখানে কি হবে ভাইয়া? এখানে সাদাই হবে, এখানে হবে সাদা, এখানে হবে সাদা। কারণ কি, ওই যে বোঝো, সবগুলাই তো আমাদের সাদা, কিন্তু কাহিনী হয়েছে কোথায়? যদি দুইটা একসাথে থাকে, দুইটা দুইটা প্রকট যদি একসাথে থাকে, মানে এই যে দুইটা, এই যে ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল ক্যাপিটাল বি যদি একসাথে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি গোলাপি। আর নতুবা আমরা কি পাবো? সাদা। নতুবা আমরা কি পাবো? সাদা। তাহলে এদের ক্ষেত্রে দেখো, এদের ক্ষেত্রে আবার পাবো আমরা গোলাপি, শুধুমাত্র গোলাপি লিখলাম, গো লিখলাম। এখানে কি পাবো? সাদা। এখানে পাবো সাদা। এখানে আসো, এখানে কি পাবো? এখানে পাবো গোলাপি। এখানে কি পাবো? এখানে পাবো হচ্ছে আমরা গোলাপি। এখানে পাবো সাদা। সাদা। একটু উপরে নেই, হ্যাঁ, একটু উপরে নেই, তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এটাতে পাইলাম আমরা সাদা। এটাতে আবার কি পাবো বলো? সাদা। এটাতে আমরা পাইলাম সাদা। তারপর এটা আসো, এখানে এখানে কি পাবা? গোলাপি। এখানে পাবা গোলাপি। এখানে কি পাবা? সাদা। এখানে পাবা সাদা। এখানে কি পাবা? সাদা। এখানে কি পাবা? সাদা। ক্লিয়ার? এখানে কি পাবা বলো? সাদা। তাহলে দেখো তো, আমরা মোটামুটি মোটামুটি গোলাপি আর সাদা দুইটা জিনিস। গোলাপি হওয়ার শর্ত একটাই, গোলাপি হইতে হলে অবশ্যই আমাকে কি করতে হবে ভাইয়া? গোলাপি হওয়ার জন্য অবশ্যই আমাকে এই যে এ যেটা আছে, আরে বাবা, এই এ যেটা আছে এইটা এবং এই বি, দুইটাকে আমাদের একসাথে থাকতে হবে। তাহলেই তাদের কি হবে? পরিপূরক হবে। পরিপূরক যখনই হবে তখনই তুমি গোলাপি পাবা, নতুবা তুমি গোলাপি পাবা না। সব ক্ষেত্রে কি পাবা? সাদা পাবা। ওকে, তাহলে দেখো এই যে গোলাপি 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 হিসাব করো। একটা গোলাপি 1 2 3 4, তারপরে আসো গোলাপি 5, গোলাপি 5 6, হুম, আসছে। দেখো 1 2 3 4 5, তাহলে আচ্ছা, এটা পরবর্তীতে এখানে সাইড কেটে আসলো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, হ্যাঁ, এখন ঠিক আছে। দেখো, তাহলে এখন আসো, দেখো এখানের মধ্যে গোলাপি কয়টা পেলাম? একটা দুইটা, একটা দুইটা, তিনটা, চারটা। তারপরে দেখো পাঁচটা, পাঁচটা। আচ্ছা, ওটা বড় হয়ে যাচ্ছে, একটু সিলেক্ট করে ছোট করে নিই, নাহলে ঝামেলা করতেছে খুব, হ্যাঁ, এ খুবই ঝামেলা করতেছে, খুবই ঝামেলা করতেছে। ওকে, দেখো এখানে আসো এখন। তাহলে এখানে আসো, দেখো গোলাপি কয়টা পাইছো? দেখো তো, এই যে একটা, একটা, দুইটা, তিনটা, চারটা, তারপরে পাঁচটা, তারপরে এখানে আসো ছয়টা, তারপরে হচ্ছে সাতটা, আটটা, নয়টা। কয়টা গোলাপি পাইছো? 9টা। এখন সাদা হিসাব করো। সাদা কয়টা পাইছো ভাইয়া? সাদা পাইছো দেখো, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে গোলাপি কয়টা পাইলা? 9টা। সাদা কয়টা পাইলা? 7টা। তাহলে আমি যদি অনুপাতটা এখন করি, দেখো এদের ক্ষেত্রে আমরা পাইলাম গোলাপি, কিন্তু আমরা সবগুলান ক্রস করছি গোলাপি। তার মানে গোলাপি ক্রস করে আমরা কি পাচ্ছি? সেখান থেকে সাদাও পাচ্ছি। তাহলে গোলাপি অনুপাত সাদা, গোলাপি অনুপাত সাদা। তাহলে এদের ক্ষেত্রে অনুপাত কত পাইলাম ভাইয়া? 9:7। 9:7। আমাদের হওয়ার কথা কি ছিল? হওয়ার কথা ছিল আমাদের 9 অনুপাত, হওয়ার কথা ছিল আমাদের 9:3, 3:1। কিন্তু হয়েছে কত ভাইয়া? হয়েছে হচ্ছে 9:7। যেহেতু 9:7 হয়েছে, উল্টায় গেছে, মানে কাহিনী করে নাই মেন্ডেলের প্রথম সূত্রের মতো, সেই জন্য এটা ব্যতিক্রম। আর এটা এই জন্য পরিপূরক। পরিপূরক খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তাহলে এখন আসো, যদি এটা বুঝে থাকো তাহলে আমরা পরবর্তী আরেকটা লেসনে চলে যাব। হ্যাঁ, পরবর্তী আসো, তাহলে এটা বুঝলে আমরা পরবর্তী লেসন যেটা ওটাতে চলে আসি। তাহলে এখন আসো, সেম ওই যে আমরা আগে যেমন 3টা পড়ছিলাম, এখানেও আমরা কি 3টাই পড়বো। এখন আসো আমাদের অ্যাপিস্টেসিস। অ্যাপিস্টেসিস বুঝতে গেলে আগে কিছু কথা বলতে হবে তোমাদের সাথে। দেখো, প্রথমত অ্যাপিস্টেসিস জিনিসটা কি? অ্যাপিস্টেসিস জিনিসটা কি? দুইটা জিনিস বলি। দেখো, ধরো তুমি তোমার একটা ফ্রেন্ডের সাথে মিশো, এবং তোমার ফ্রেন্ড তোমার উপর কোনো কথা বলতে পারে না, বুঝছো? মানে তুমি কথাই বলতে দাও না ওকে, বুঝতে পারছো? তাহলে যে তুমি কথা বলতে দিচ্ছে না, মানে তুমি তুমি কথা বলতে দিচ্ছ না কাকে? তোমার ফ্রেন্ডকে। তোমার ফ্রেন্ডটা তোমার থেকে চাপ পাচ্ছে, যার জন্য সে কথা বলতে পারতেছে না। এই ক্ষেত্রে তোমার ফ্রেন্ডটা হচ্ছে হাইপোস্ট্যাটিক, আর তুমি হচ্ছে অ্যাপিস্ট্যাটিক। কি বললাম? তার মানে যদি আমি বলি যে এই যে এখানে টি এবং এই টি, এই দুইটা দিয়ে বোঝাই দিই, দেখো, তাহলে এই যে এইটা মনে করো বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, এইটা বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে না। সোজা কথা হচ্ছে এই টিটা হচ্ছে তাহলে কাকে বাধা দিচ্ছে? একে বাধা দিচ্ছে, একে বাধা দিচ্ছে, একে বাধা দিচ্ছে।
তাহলে এইটা হচ্ছে এপিস্ট্যাটিক, এইটা হচ্ছে হাইপোস্ট্যাটিক। সোজা কথা হচ্ছে যে বাধা দেয় তাকে বলা হয় এপিস্ট্যাটিক, আর যে বাধা পায় তাকে বলা হয় হাইপোস্ট্যাটিক। তোমার এই এপিস্টেসিস প্রক্রিয়া বুঝতে হলে আগে এই দুটো জিনিস বুঝতে হবে, একটা হচ্ছে এপিস্ট্যাটিক জিন, একটা হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন। যদি এটা বুঝে থাকো তাহলে চলো এখন খেলাধুলা শুরু হয়ে যাক। দেখো প্রথমে আসো ধরি, ধরির ক্ষেত্রে কি দেখো সি, এই যে এগুলো ক্যাপিটাল সি, এটা হচ্ছে ক্যাপিটাল, এটা হচ্ছে স্মল, ঠিক আছে। তাহলে স্মলটাকে আমি একটু অন্য কালার করে নিই, স্মলটাকে অন্য কালার করে নিই, ঠিক আছে। দেখো প্রথমে আসো যে এখানের মধ্যে হচ্ছে সি যেটা আছে, সি সি বর্ণ, এটা হচ্ছে একটু একটু বোঝো, এটা হচ্ছে আমাদের ওই আন্দালুসিয়ান মোরগ মুরগি আছে না, ওইটার ক্ষেত্রে আমরা এটা দেখতে পারবো, ঠিক আছে। যে আন্দালুসিয়ান মোরগ মুরগির ক্ষেত্রে আমরা এই রঙিন পালক সৃষ্টির জন্য দায়ী জিন যেটা, সেটা হচ্ছে ক্যাপিটাল সি। রঙিন পালক সৃষ্টির জন্য দায়ী জিন যেটা, সেটা হচ্ছে ক্যাপিটাল সি। আর বাদ বাকি যতগুলো আছে সব সাদা ভাই, সব সাদা। এই যে সি যেটা আছে, এই যে ছোট স্মল সি, ক্যাপিটাল আই, স্মল আই, সবগুলো হচ্ছে সাদা পালক, ঠিক আছে। তাহলে রঙিন পালক, রঙিন পালকের জন্য আমাদের অবশ্যই মনে রাখতে হবে সেটা হবে ক্যাপিটাল সি। ক্যাপিটাল সি যদি কোথায় থাকে তাহলে সেটাই হচ্ছে আমাদের কি বলো, রঙিন পালক। রঙিন পালক সৃষ্টি করবে। কিন্তু কাহিনীটা হয়ে গেছে এখানে অন্য। দেখো এই যে আই মহাশয় আছে, এই যে আই, আই যেটা সাদা, এই সাদা হচ্ছে সেই ওই যে তোমার যে বন্ধু, মানে তুমি যে যে কথা বলতে দাও না, এখানে এই হচ্ছে আই, ওই জিনিসটা, বুঝতে পারছো। তার মানে এই আই হচ্ছে এখানে অ্যাপিস্ট্যাটিক, কি বলো, অ্যাপিস্ট্যাটিক, 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 ঠিক আছে। তার মানে এই অ্যাপিস্ট্যাটিক কোনটা ভাইয়া, আই। আই অ্যাপিস্ট্যাটিক মানে কি, এই আইটা কখনোই এই সি যদি যদি এরা দুজন একসাথে থাকে, ধরো এই অবস্থায় থাকে, এই অবস্থায় থাকলে এই এই যে আই, এই সি যে পাইলা, এই সি কখনোই বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না। এই সি কখনোই বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না, প্রকাশ করে ফেলবে এই যে এই মহাশয়, বুঝতে পারছো। তাহলে যদি এতটুকু বোঝো, চলো আমরা এখন আসল কাজে চলে আসি, হ্যাঁ। তাহলে আসো, যে প্রথমে আসো এই যে F1 যেটা আছে, P1 যেটা আছে প্যারেন্টাল, সরি এটা হচ্ছে আমাদের আমি যতদূর সময় তোমাদের আন্দালুসিয়ান বলছিলাম, এটা হচ্ছে কি লেঘর্ন মুরগ মুরগি আর ওয়াইঙ্গট। তাহলে এই যে লেঘর্ন যেটা আছে, লেঘর্ন, এই লেঘর্ন হচ্ছে আমাদের কি বলে পুরুষ, এবং এই ওয়াইঙ্গট হচ্ছে আমাদের মহিলা, ক্লিয়ার। তাহলে পুরুষ মহিলা পাইছি। পুরুষ মহিলার ক্ষেত্রে দেখো এখন এদের ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে সাদা লেঘর্নের ক্ষেত্রে আমাদের যে আমাদের এই যে এটা আমাদের জিনোটাইপ যেটা আছে, আমাদের জিনোটাইপ, জিনোটাইপ, এই জিনোটাইপে দেখো সিসিআইআই মানে সব ক্যাপিটাল, এখানে সব ক্যাপিটাল, সিসিআইআই সব ক্যাপিটাল। আর এখানে সাদা ওয়াইনডটের ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে আমরা পাইছি সব স্মল, বুঝতে পারছো, সব স্মল। এখন আসো এদের ক্ষেত্রে আমরা যদি গ্যামেট বের করি, এদের ক্ষেত্রে যদি আমরা গ্যামেট বের করি, গ্যামেট বের করি, গ্যামেট কি পাবো ভাইয়া এখান থেকে বলো তো দেখি। গ্যামেট দেখো এখানের মধ্যে তুমি যাই করো না কেন তুমি সিআই সিআই পাবা, তাই না। তাহলে এখান থেকে আমরা গ্যামেট পাবো সিআই, এখান থেকে আমরা গ্যামেট পাবো সিআই। এগুলো বারবার বলতে পারবো না, হ্যাঁ। তোমরা একবার যেহেতু ভালো করে বুঝাই দিছি, ওইটা তোমরা বুঝলেই বুঝে যাবে। তাহলে এখন আসলে এদের মধ্যে আমি ক্রস করাবো, ক্রস করালে কি পাবো দেখো তো ভাইয়া, সি সি, বড় হাতের আই, ছোট হাতের আই। তাহলে এই পজিশন পাচ্ছ কিনা বলো তো দেখি, এই পজিশন পাচ্ছ কিনা। এখন কথা হচ্ছে ভাইয়া এই পজিশনে আমার কথা হচ্ছে বড় সি মানে হচ্ছে আমি বলছিলাম রঙিন, বড় সি মানে বলছিলাম রঙিন, কিন্তু একটা শর্ত জোড়াই দিছিলাম, যদি কখনো বড় সি এবং বড় আই একসাথে থাকে তাহলে কখনোই এই আই এই সি কে প্রকাশ হইতে দেবে না। কারণ কি, আই হচ্ছে অ্যাপিস্ট্যাটিক জিন, সি হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন, সি হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন। তাহলে এখানে এখন হিসাব করো, দেখো এখানে ক্যাপিটাল সি আছে, ক্যাপিটাল আই আছে, কিন্তু প্রকাশ পাবে কে, অলওয়েজ ক্যাপিটাল আই, প্রকাশ পাবে কে, অলওয়েজ ক্যাপিটাল আই। সো এইখানে সবগুলান মোরগ যেগুলান আছে, মুরগি যেগুলান আছে, বা সবগুলান এই যে মুরগি যেগুলান আছে, এগুলান মোরগ মুরগি যেগুলান আছে, কি হবে বলো তো দেখি ভাইয়া, সাদা বর্ণের হবে। কেমন হবে, সাদা বর্ণের হবে, বুঝছো, সাদা বর্ণের হবে। হওয়ার কথা ছিল, দেখো সি থাকার পর সত্ত্বেও এ রঙিন হইতে পারলো না, কি হইলো, সাদা। তাহলে আমরা কি পাইছি বলো, P1 এ আমরা পাইছি, মানে এটা হচ্ছে আমাদের F1। তাহলে F1 এর সকল বৈশিষ্ট্য মানে সকল মুরগ মুরগি আমরা কেমন পাইছি ভাইয়া, সাদা পাইছি। তাহলে এদেরকে নিয়ে আমরা দ্বিতীয় ধাপে চলে যাব এখন। আসো দ্বিতীয় ধাপে, তাহলে দ্বিতীয় ধাপে এখন আসো, ওকে। হ্যাঁ দ্বিতীয় ধাপে যদি আসি, দেখো দ্বিতীয় ধাপের ক্ষেত্রে এখন আসো এখানের মধ্যে আমাদের কি বলো, এটা আমরা এখন P2 করব। P2 এর মধ্যে কি পড়ছিলাম, ওই যে একটু আগে দেখলাম সাদা, তাহলে সাদা, তাহলে সাদা আমি করবো, ধরো এই যে সাদা, সাদা পুরুষ, সাদা পুরুষ, এবং আসো ক্রস সাদা মহিলা, সাদা মহিলা, মহিলা। তাহলে এদের ক্ষেত্রে আমাদের কি পাবো, এখন এদের ক্ষেত্রে জিনোটাইপ গুলো কি একটু আগে আমি দেখাই দিয়েছিলাম, একটা পাবো হচ্ছে ক্যাপিটাল সি, একটা স্মল সি, একটা ক্যাপিটাল আই, একটা স্মল আই। এদের ক্ষেত্রে আসো একটা ক্যাপিটাল সি, একটা হচ্ছে, একটা হচ্ছে ক্যাপিটাল সি, একটা হচ্ছে স্মল সি, একটা হচ্ছে ক্যাপিটাল আই, একটা হচ্ছে স্মল আই, বুঝতে পারছো। তাহলে এদের ক্ষেত্রে যদি তুমি পাইলা, তাহলে এদের ক্ষেত্রে এখন তুমি কি বানাবা বলো, এদের ক্ষেত্রে কি বানাবা বলো, এদের ক্ষেত্রে বানাবা এখন তুমি গ্যামেট, গ্যামেট বানাবা, গ্যামেট বানাও। তাহলে এইটার সাথে একবার এটা, বারবার বারবার বলছিলাম যে প্রথমে একটা নিলা সি, তার সাথে কি বড় আই, আবার সি তার সাথে কি ছোট আই, আবার এখানে আসো ছোট সি তার সাথে কি বড় আই, আবার আসো এখানে ছোট সি তার সাথে কি ছোট আই। এখন দেখো তো সব সি যদি একের মতন তোমাদের কাছে লাগে, তাহলে তোমরা এইটা এটা আমি করার সময় তোমাদেরকে অন্য কালার করে দিই, অন্য কালার করে দিলে তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে। দেখো এই যে হলুদ বর্ণে যে সি লিখতেছি এগুলো হচ্ছে ছোট, ঠিক আছে,
এগুলো হচ্ছে ছোট, এই যে আই, আর এখানে হচ্ছে হলুদ বর্ণের সি আই। তাহলে আমি গ্যামেট গুলো বানাই দিই, এগুলো হচ্ছে আমাদের সেই গ্যামেট। পরবর্তীতে আসো, পরবর্তীতে দেখো এই যে এখানে সি আই, আবার পাবো সি আই, তাহলে এটা একটা গ্যামেট, এটা একটা গ্যামেট। এখানে পাবো, এখানে কি পাবো বলো, এখানে পাবো হচ্ছে আমাদের ওই আগের মতোই, একটা পাবো সি, একটা হচ্ছে আই, একটা পাবো হচ্ছে আমরা সি, একটা পাবো আই। তাইলে হলুদ গুলো হচ্ছে ছোট, মনে রাখতে হবে হলুদ সি গুলো ছোট, আর সবুজ যেটা আছে, গ্রিন যেটা আছে, এইটা হচ্ছে আমাদের ক্যাপিটাল। তাহলে এদের ক্ষেত্রে যদি আমরা ক্রস করি, তাহলে কি পাবো, এদের ক্ষেত্রে আমরা এখন F2 বের করবো। কি বের করবো ভাইয়া? F2। F2 করতে গেলে আমাদের কি করতে হয়? F2 করতে গেলে আমাদের চেকার বোর্ড করতে হয়। এখন আমরা সেই চেকার বোর্ড নিয়ে আসবো। ওকে, চেকার বোর্ড নিয়ে আসলাম। দেখো চেকার বোর্ডে, ওকে আগে চেকার বোর্ডটা লিখে নিই একটু, তাহলে তারপরে এগুলো ক্লিন করে দিয়ে উপরে নিয়ে আসবো। ওকে, দেখো চেকার বোর্ডে যদি আসি, তাহলে আমি কি বলছিলাম, উপরের দিকে থাকে আমাদের পুরুষ, নিচের দিকে থাকে আমাদের মহিলা। হ্যাঁ, তাহলে এখন উপরের দিকে আসো, উপরের দিকে আসো, কি কি পাবো ভাইয়া? দেখো এখানে পাবো সি আই, তারপরে কি পাবো? সি, তারপরে আই। এখানে আসো, একটু অন্য কালার করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে পাবো হচ্ছে সি, সি ক্যাপিটাল আই, এখানে পাবো সি স্মল আই। তাহলে এখানে আগে লিখে নিই, ধরো সি ক্যাপিটাল আই, এখানে পাবো সি স্মল আই। তাহলে এখানে আসো আবার, এখানে দেখো তাহলে কি হবে? সি আই, সি, সরি, এটা হচ্ছে, এটা হচ্ছে বলো সি আই, এখানে পাবো বলো সি, আরে বাবা, এখানে পাবো সি আই। ক্লিয়ার? তাহলে যেগুলো হচ্ছে আমাদের বলো, যেগুলো হচ্ছে আমাদের ব্ল্যাক, সেগুলো হচ্ছে আমাদের ক্যাপিটাল, আর যেগুলো হচ্ছে আমাদের রেড দিয়ে আঁকাইছি সেগুলো হচ্ছে আমাদের স্মল, মনে রাখতে হবে সেগুলো হচ্ছে স্মল সি। এখন আসো, এখানের মধ্যে আসো, এখন এখন কি পড়বো ভাইয়া? এখন পড়বো আমাদের এই দুটোর কি করতে হবে? আমাদের ক্রস করতে হবে। কি করতে হবে বলো? ক্রস করতে হবে। এখন ক্রস যদি করি, তাহলে আমি একটু বাড়াই নিই আগেই। ওকে, ফাইন, চলো। প্রথমে আসো, এখন গুণ করা শুরু করো। তাহলে এখানে কি হবে? ক্যাপিটাল সি ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই ক্যাপিটাল আই। এখানে আসো, কি হবে? ক্যাপিটাল সি ক্যাপিটাল সি, কি বাবা বলো? ক্যাপিটাল আই স্মল আই। এখানে কি বাবা? ক্যাপিটাল সি স্মল আই, ক্যাপিটাল সি স্মল সি, তারপরে কি বাবা বলো? ক্যাপিটাল আই ক্যাপিটাল আই। তারপরে আসো, সেম, তাহলে ক্যাপিটাল সি স্মল সি, কি বাবা বলো? ক্যাপিটাল আই স্মল আই। পরবর্তীতে আসো, ঠিক এইভাবে এখানে আসো, ক্যাপিটাল সি ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই স্মল আই। এখানে আসো, ক্যাপিটাল সি স্মল আই স্মল আই। এখানে আসো, ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল আই, ক্যাপিটাল আই স্মল আই। পরবর্তীতে আসো, যেখানে কি বলো? ক্যাপিটাল সি স্মল আই স্মল আই। বুঝছো? পরবর্তীতে আসো আবার সেম, দেখো এখানের মধ্যে যে ক্যাপিটাল সি স্মল সি, এটা কিন্তু এটা বলছিলাম স্মল, এটা হচ্ছে স্মল। তার পরবর্তীতে আসো, এই যে ক্যাপিটাল আই স্মল আই। পরবর্তীতে আসো, তাহলে ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল আই। এখানে আসো, ক্যাপিট ক্যাপ স্মল সি, এই দুটাই স্মল, এই যে এখানে স্মল, এখানে স্মল, এই দুটো কালার অন্য। পরবর্তীতে আসো, ক্যাপিটাল আই স্মল, ক্যাপিটাল আই, ওকে, ক্যাপিটাল আই। তারপরে আসো আবার সেম, এখানে আমাদের দুইটা ক্যাপিটাল সি, একটা হচ্ছে কি বলো? ক্যাপিটাল আই, একটা হচ্ছে স্মল আই। নিচে আসো, নিচে আসো, দুইটা, একটা হচ্ছে ক্যাপিটাল সি, একটা হচ্ছে স্মল সি। তারপরে হচ্ছে ক্যাপিটাল আই, একটা হচ্ছে স্মল আই। পরবর্তীতে আসো, একটা হচ্ছে ক্যাপিটাল সি, ওকে, এটাও ক্যাপিটাল সি ছিল। একটা হচ্ছে ক্যাপিটাল সি, একটা হচ্ছে স্মল সি। তারপরে আসো, দুইটাই ক্যাপিটাল স্মল আই। তারপরে আসো কি, যে এখানে হচ্ছে আমাদের দুইটাই স্মল সি। তারপরে আসো, আমাদের দুইটা হচ্ছে আই আই। বুঝছো? আই, আর একটা বলো, সরি, একটা হচ্ছে ক্যাপিটাল আই, বলো, একটা হচ্ছে ক্যাপিটাল আই, একটা হচ্ছে বলো স্মল আই। তার পরবর্তীতে আসো, যে দুইটাই হচ্ছে আমাদের স্মল সি, দুইটাই হচ্ছে আমাদের স্মল আই। কথা হচ্ছে ভাইয়া আমাদের কাজ হয়ে গেছে, আমাদের কাজ হয়ে গেছে। এখন দেখো, এই অবস্থা যখন আসবে, আমাদের কথা ছিল যে সি এবং আই, আইটা হচ্ছে আমাদের অ্যাপিস্ট্যাটিক, সি হচ্ছে হাইপোস্ট্যাটিক। অ্যাপিস্ট্যাটিক আর হাইপোস্ট্যাটিক যদি একসাথে থাকে, হাইপোস্ট্যাটিক কখনোই কি করতে পারবে না? বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না। এখন তুমি যেখানে যেখানে এই সি এই আই কে পাবা, সোজা কথা, অত কিছু খোঁজার দরকার নেই। যেখানে তুমি ক্যাপিটাল আই কে পাবা, কাকে পাবা? ক্যাপিটাল আই কে পাবা। তাহলে সেখানেই সে বৈশিষ্ট্য প্রকাশ করতে দিবে না, মানে কি রঙিন হইতে দিবে না। সেখানে কি দিবে না ভাইয়া? রঙিন হইতে দিবে না, রঙিন হইতে দিবে না। তাহলে সেখানে কি বৈশিষ্ট্য প্রকাশ পাবে? এই যে আই, সাদা বৈশিষ্ট্য প্রকাশ পাবে, সাদা বৈশিষ্ট্য প্রকাশ পাবে। এখন আসো, এই যে এক গেল, এই যে এক, তারপরে হচ্ছে দুই, তিন, চার, তারপরে এখানে আসো পাঁচ, তারপরে ছয়, তারপরে আসো সাত, আট, নয়, 10, 11, তারপরে এখানে আসো 12। আর একটা কি কোথাও ছাড়ছি? একটু দেখো ভালো করে, একটু চেকার বোর্ডটা একটু দেখতে হবে। সি 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 আই, ওকে, ওকে, এখানে আসো দেখি সি আই আই, তারপরে সি আই আই, এখানে হচ্ছে সি আই সি আই।
উপরেরটা আসি দেখি, উপরেরটা হচ্ছে আমাদের সিআই আই, এখানে পাইছি দেখো সিআইআই, তারপরে সিআইআই ঠিকই তো আছে। হিসাব কোথাও ভুল হয়েছে কি দেখো তো। ও আচ্ছা, এই যে এখানে একটা আছে, হ্যাঁ দেখো এই যে এটাকে দেখিনি। তাহলে গণত দেখি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, কয়টা পাইছি ভাইয়া? 13টা। তার মানে 13টা জায়গায় আমি ক্যাপিটাল আই পাইছি। ক্যাপিটাল আই পাইছি মানে ও সাদা হবেই, দুনিয়া যেখানেই যাক ও সাদা হবে, কারণ কি? সে অ্যাপিস্ট্যাটিক। অ্যাপিস্ট্যাটিক মানে হচ্ছে কি? সে বাধা দিবে। কাকে বাধা দিবে? রঙিন বৈশিষ্ট্য যে গঠন করবে তাকেই বাধা দিবে। তাহলে এখানে আমরা ডিরেক্ট বলতে পারবো তাহলে সাদা, সাদা, সাদা অনুপাত রঙিন, সাদা অনুপাত রঙিন, সাদা অনুপাত কত? রঙিন। তাহলে সাদাতে কত পাবো বলো? সাদাতে পাবো হচ্ছে আমরা 13, সাদাতে পাবো আমরা কত? 13। রঙিনে কত পাবো? তাহলে রঙিনে পাবো হচ্ছে আমরা 3। এখন তিনটা কোথায় কোথায় আছে একটু খুঁজো নিজের চোখে। তিনটা দেখো, এই যে একটা, দুইটা, তিনটা, এই তিনটা হচ্ছে আমাদের বলো রঙিন। তাহলে 13:3 এটা পাচ্ছি আমরা বলো, আমরা পাচ্ছি এইটাতে প্রকট, প্রকট অ্যাপিস্টেসিস, প্রকট অ্যাপিস্টেসিস যেটা আছে সেটাতে পাচ্ছি। তাহলে এই গেল আমাদের প্রকট অ্যাপিস্টেসিসের হিসাব। বুঝতে পারছো? তাহলে যদি এটা বুঝে থাকো তাহলে তো আলহামদুলিল্লাহ, না বুঝলে আমার কিছু করার নাই আর। বুঝতে পারছো? চলো পরবর্তী স্লাইডে আসি। পরবর্তী স্লাইড হচ্ছে আরেকটা জিনিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। কি বললাম ভাইয়া? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। দেখো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস বলতে কি বোঝায়? দেখো দ্বৈত, দ্বৈত শব্দের অর্থ দুই। দ্বৈত শব্দের অর্থ কি ভাইয়া? দ্বৈত শব্দের অর্থ দুই। দুই আর প্রচ্ছন্ন শব্দের অর্থ একটু আগে বোঝাইছিলাম যে যদি একটা ক্যাপিটাল টি হয় একটা স্মল টি হয়, এই ক্যাপিটাল টি হচ্ছে প্রকট, এই স্মল টি হচ্ছে প্রচ্ছন্ন। তার মানে এইটা আমি প্রথম সূত্রের ক্ষেত্রে বলছিলাম। যদি আমি এটা দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে আসি, যদি দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে আসি, মনে রাখবা ধরো এইটা প্রচ্ছন্ন বুঝাইতে যদি আমি বলি যে টি টি, আবার যদি বলি যে ক্যাপিটাল স্মল টি, ধরো এই একটা অবস্থা আছে। এই অবস্থাতে দেখো তো এরা দুজন একসাথে আছে না? এরা দুজন একসাথে আছে না? এটা প্রচ্ছন্ন না? যদি কখনো একসাথে এই দুই মহাশয়কে পাও তাইলে বুঝবা যে দ্বৈত প্রচ্ছন্ন করবে। এর এখানে কোনো সুযোগ সুবিধা নাই আর, তার মানে এ দুইটা শেষ। বুঝছো? মানে সে প্রকট হওয়ার পরও কাজ নাই। ধরো তুমি একটা একটা ছেলে, তুমি বিয়ে করছো দুইটা, এখন দুইটা মহিলা মোটা মোটা, ঠিক আছে? তুমি একটু ঝামেলা করলে ওই দুই মহিলা যদি কখনো একসাথে হয় তাহলে কিন্তু তোমার দুইজনের খবর আছে, তোমার একজনের খবর আছে। বুঝছো? সো দ্বৈত প্রসন্ন বুঝতে গেলে এক বউয়ের দুই স্ত্রী, এটা বুঝতে হবে আগে। বুঝছো? তাহলে এক বউয়ের দুই স্ত্রী যদি বুঝে থাকো তাহলে বুঝবা, আর না হলে যে বুঝবা না সে দুটো বিয়ে করবে আগে, তারপরে বুঝবা কি হয়। হ্যাঁ, সরি, এক স্বামীর দুই স্ত্রী। হ্যাঁ, তোমাদের জুনায়েদের পিছন থেকে একটু হাসলো। আমি এক বউয়ের দুই স্ত্রী বলছি তো, মানে এক স্বামীর দুই স্ত্রী। হ্যাঁ, তাহলে সেটা বুঝতে হবে। এখন আসো এইখানে যদি বুঝি, দেখো এইখানে একটু আসো। এইটা মূলত দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেটিস হচ্ছে মুখ বধির। মুখ বধির, মুখ বধির কি ভাইয়া? যেটা বাংলা ভাষায়, যেটা বাংলা ভাষায় তোমরা বলো মুখ মানে বোবা, আর হচ্ছে ঠসা, ঠসা মানে কি? কানে কালা, মানে কানে শোনে না। তার মানে এই দুই বৈশিষ্ট্য একসাথে প্রকাশ পাবে। যে বোবা হবে ও অটোমেটিক কানে শুনবে না, যে কানে শুনবে না সে অটোমেটিক বোবা হবে। বুঝতে পারছো? এই দুই বৈশিষ্ট্য, সেটাই হচ্ছে প্রচ্ছন্ন এপিস্টেসিস, সেটাই হচ্ছে প্রচ্ছন্ন এপিস্টেসিস। এখন আসো এখানের মধ্যে, যে এই বড় ক্যাপিটাল ডি দিয়ে আমি প্রকাশ করাচ্ছি স্বাভাবিক। এই যে যতগুলো বলতেছি সবই স্বাভাবিক, সবই স্বাভাবিক। শুধু অস্বাভাবিক কোনটা? যদি কখনো এই দুই বান্দাকে দেখো, এই যে লিখে রাখছি, এই যে দেখো দুইটা প্রচ্ছন্ন একসাথে, দুইটা প্রচ্ছন্ন একসাথে, কে কে? এই যে ক্যাপিটাল স্মল ডি অথবা স্মল ই, দুইটা যদি একসাথে থাকে তাহলে কিন্তু কাম ঘটাইবে। ওই যে একটু আগে বললাম, যদি সতীন কখনো একসাথে হয়ে যায় তাহলে কিন্তু খবর খারাপ। বুঝছো? আর যদি দুই সতীন মনে করে যে না ওরা আলাদাই আছে, তাহলে কিন্তু কোনো ঝামেলা নেই, তুমি দুই কেন আরো এক বিয়ে করো, কোনো সমস্যা নেই। বুঝছো? তাহলে এইটা গেল এখানে হিসাব। এখন এখানে আসো, দেখো প্রথম 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 যে হিসাবটা, প্যারেন্ট ওয়ান এর ক্ষেত্রে, P1 এর ক্ষেত্রে, এইটা হচ্ছে মুখ বধির, এটা হচ্ছে মুখ বধির। ধরো দুইটা দুইটা মুখ বধির, একটা হচ্ছে পুরুষ একটা হচ্ছে মহিলা, এদের মধ্যে যদি বিয়ে দাও তাহলে বাচ্চা কি হবে? তোমাদের ধারণা কি যে সবগুলো মুখ বধির হবে? না, অ্যাকচুয়ালি না। এটা কি হবে আমরা সেটাই এখন দেখবো। দেখো, যদি যদি তোমরা দুইটা দুইটা মানুষকে বিয়ে দাও, একটা পুরুষ এবং একটা মহিলা, এবং দুইজনে যদি কানে কালা এবং বোবা হয়, তাদের বাচ্চা কাচ্চা কেমন হবে? দেখো এদের ক্ষেত্রে এই যে দেখো, এই যে পাইছো, এই যে পাইছো, এই এই যে DDEE, মানে এই ডিডি তো স্বাভাবিক, এদের কোনো ঝামেলা নাই। মানে যেগুলো ক্যাপিটাল এদের কোনো ঝামেলা নাই। যখনই 203 একসাথে হয়েছে, কি দুইটা ক্যাপিটালি স্মল ই একসাথে হয়েছে, তখনই সে মুখ বধির। এটা কি পুরুষ, এটা কি মহিলা। এদের মধ্যে যদি তুমি কি করাও, ক্রস করাও, এদের মধ্যে ক্রস করাইলে তুমি গ্যামেট, এই যে এই অবস্থা পাবা। মানে সোজা কথা হচ্ছে এদের থেকে কি গ্যামেট পাবা, এই অবস্থা পাবা। আমি ডিরেক্ট এখানে লিখে দিচ্ছি যে DDEE, এইটা হচ্ছে আমাদের অবস্থা, এটা হচ্ছে আমাদের অবস্থা। এই অবস্থা যদি আসি, একটু একটু কি ভাঙে করে দেবো, তোমাদের ভাঙে করে দিতে হবে এখন। আই হোপ ভাঙে করে না দিলেও চলবে, কারণ অনেকবার ভাঙে করছি, এখন আর রুচিও নাই। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার পা ব্যথা করতেছে। বুঝছো? তাহলে দেখো এই যে DDE, এই অবস্থা আমাদের কি বলতো? এই অবস্থা দেখো তো, দুইটা কি কোনো কোনো স্মল যেগুলো আছে, বলতে প্রচ্ছন্ন যারা আছে, এই যে একটা প্রচ্ছন্ন, এই যে একটা প্রচ্ছন্ন, এই যে এই যে এই যে একটা প্রচ্ছন্ন এবং এই যে একটা প্রচ্ছন্ন, দুইটা প্রচ্ছন্ন কি এখানে একসাথে আছে? একসাথে নাই, মানে এ স্বাভাবিক, এ স্বাভাবিক, এ স্বাভাবিক। তার মানে যদি তুমি মুখ বধির স্বাভাবিক,
স্বাভাবিক, বুঝছো? তাহলে এটা হচ্ছে স্বাভাবিক। ওকে, স্বাভাবিকের ক্ষেত্রে এখন হিসাব করো। স্বাভাবিকের ক্ষেত্রে আমরা পাইছি এই অবস্থান, কিন্তু আমার কথা হচ্ছে ভাই মুখ বধির তো বিয়ে দিছিলাম। তার মানে যদি দুইটা মুখ বধির হয় কোনো সমস্যা নাই, প্রথম বংশ ধরে তাদের যতগুলান বাচ্চা হবে সব স্বাভাবিক। তার মানে তুমি যদি কানে কালা এবং মুখে মুখে বলতেও পারে না কথা, এই দুটা পুরুষ মহিলার বিয়ে দাও, প্রথম সন্তানে তাদের কোনো ঝামেলাই নেই। তার মানে প্রথম সন্তান তাদের সবগুলো স্বাভাবিক হবে, খেলা হবে পরেরটায়। যদি এই অবস্থা হয় তাহলে পরের অবস্থায় আসো এখন কি হবে। এদের থেকে আমি গ্যামেট বের করবো, ধরো এদের থেকে আমি যদি গ্যামেট বের করি কি পাবো গ্যামেট, দেখো তো একটা পাবো হচ্ছে আমি, একটা পাবো হচ্ছে আমি ডি ডি, একটা পাবো আমি হচ্ছে যে ডি ই। তারপরে এখানে আসো, তারপরে আরেকটা গ্যামেট পাবো কি বলো, আর ডি ই। তারপর আরেকটা গ্যামেট পাবো বলো কি, ডি ই। এবং এখানে আরেকটা গ্যামেট পাবো হচ্ছে ডি ই। এই তো, এই চারটা হচ্ছে আমাদের গ্যামেট। এই চারটা মনে রাখো, তাহলে একটু সাইড নোট করে নিই আমি। একটু সাইড নোট দেখো, একটা হচ্ছে ডিই, একটা হচ্ছে ডিই, আরেকটা হচ্ছে ডিই, আরেকটা হচ্ছে বলো, এই যে এই চারটা। এখন আসো আমরা এখানে আর কোনো ঝামেলা করবো না, আমরা F2 তে চলে যাব। আমি একবারে শর্টকাট করছি, হ্যাঁ শর্টকাট করছি। তাহলে F2 তে এখন আসি। তাহলে আমরা চেকার বোর্ডে আসবো, কোনো কথা ছাড়াই চেকার বোর্ড। তাহলে আমরা চেকার বোর্ডে আসি এখন। দেখো চেকার বোর্ডে যেটা আছে, চেকার বোর্ড থেকে শুরু করি। দেখো এই যে চেকার বোর্ডের আমাদের কি হয় ভাইয়া, উপরের দিকে পুরুষ আর নিচের দিকে মহিলা। তাহলে আমাদের এই মানগুলো আমরা বসায় দেবো এখন। তাহলে দেখো তো প্রথমের ক্ষেত্রে কি পাবো ভাইয়া, ডি, এখানে পাবো ই, তারপরে বলো ডি ই, তারপরে কি পাবো ভাইয়া, ডি ই, তারপরে আবার ডিই। এখন এখানেও সেম, মহিলার ক্ষেত্রেও তাহলে ডিই, তারপরে পাবো হচ্ছে ডিই, তারপরে বলো ডি ই, আরেকটা পাবো হচ্ছে ডিই। এই তো, এই পজিশনটা পাচ্ছ। এখন এদের মধ্যে আবার ক্রস করাইতে হবে আমাদের। তাহলে ক্রস যদি করাই আমি, চলো ক্রস করাই। ক্রসের ক্ষেত্রে প্রথমে দেখো যে ডি ডি ই ই, তার পরবর্তীতে আসো দেখো ডি ডি, তার পরবর্তীতে দেখো ই ই, পরবর্তীতে আসো ডি ডি ই ই, তার পরবর্তীতে আসো ডি। আচ্ছা এই দুই মহাশয় একসাথে চলে আসছে, একটু লোড নিচে নিক। ওকে, তাহলে এখানে পাবো বলো ডি ডি, তার পরবর্তীতে পাবো সরি, এখানে দেখো তাহলে ডি 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 ডি, আর পাবো হচ্ছে আমরা ই ই। পরবর্তীতে আসো, তাহলে এখানে পাবো হচ্ছে ডি ডি ই ই, পরবর্তীতে আসো ডি ডি ই ই, পরবর্তীতে আসো পাবো হচ্ছে ডি ডি ই ই, পরবর্তীতে আসো ডি ডি ই। ওকে, এখানে আসো এখন, তাহলে এখানে পাবো হচ্ছে ডি ডি, এখানে পাবো হচ্ছে ই ই, এখানে আসো, তাহলে এখানে পাবো হচ্ছে ডি ডি ই ই, এখানে আসো, তাহলে আমরা পাবো দুইটা ডি দুইটা ই। এখানে কি পাবো ভাইয়া, ডি ডি ই ই, এখানে আসো ডি ডি ই ই, এখানে কি পাবো ভাইয়া, ডি ডি ই ই, এখানে আসো, এখানে পাবো আমরা, এখানে পাবো আমরা, আরে বাবা, এখানে পাবো আমরা হচ্ছে, আচ্ছা এইটাতে কি লিখলাম, ডি 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 ডি, এখানে পাবো তাহলে আমরা বলো ডি ডি, একটা পাবো ক্যাপিটালি, একটা পাবো স্মলি, এখানে পাবো আমরা ডি ডি ই ই। দেখো এই পজিশনে যখন আসো তখন বুঝে গেছো। এখন এখানে আসো, এখানে হিসাবটা কি ভাইয়া, আমি দেখো প্রথমে বলছিলাম যে 203 একসাথে হওয়া যাবে না, কি 203 একসাথে হওয়া যাবে না। তুমি এখন 203 কে যেখানে যেখানে পাবা সেখানে সেখানেই ঝামেলা, সেখানে সেখানেই মুখ বধির। তাহলে এখানে আমাদের শর্ত কি ছিল বলো, শর্ত ছিল হচ্ছে যে দুইটা ক্যাপিটাল, দুইটা স্মল ডি এবং দুইটা স্মল ই, এই দুইটা যদি একসাথে থাকে তাহলে সেটা হচ্ছে সন্তান মুখ বধির হবে, সেটা সন্তান মুখ বধির হবে। তা ব্যতীত কোনো সন্তান মুখ বধির হবে না, বুঝতে পারছো? তা ব্যতীত কোনো সন্তান মুখ বধির হবে না। এখন যদি দেখো, এখন একটু দেখো এই যে এখানের মধ্যে আসো, এখানের মধ্যে আসো, দেখো এই ক্ষেত্রে দুইটা ই একসাথে আছে, দুইটা ই একসাথে আছে। এখানে আসো, যে এখানেও দুইটা ই একসাথে আছে। দেখো এখানে, এখানে আসো, তার পরবর্তীতে এই যে এখানে আসো, দেখো দুইটা ডি একসাথে আছে। এখানে দেখো দুইটা ডি একসাথে আছে, দুইটা ডি, এখানেও দুইটা ডি দুইটা ই, এর তো কোনো হিসাবই নেই। এখানে দুইটা ডি এবং এখানে দুইটা ই। ক্লিয়ার? তাহলে দেখো তো আমরা মোট কয়টা পাইলাম এখানে, মোট পাইলাম আমরা হচ্ছে, ওকে ওকে, মোট পেলাম দেখো হচ্ছে যে 1 2 3 4 5 6। তাইলে এখানে আসো, তাইলে মোট কয়টা পেলাম আমরা হচ্ছে যে এখানে 6টা। আর একটা দেখো কোথায় আছে, ওকে ফাইন। ওকে ওকে, তাহলে 1 2 বলো 3 4 5 6, এবং দুইটা ডি, আর কোথায় দুইটা ডি আছে, ছোট ডি বা ছোট ই আছে। ওকে,
এই যে একটা এখানের মধ্যে একটা, তাহলে 1 2 3 4 5 6 7 এক, ওকে, 1 2 3 4 5 6 7 ঠিকই তো আছে ভাই। তোমরা একটু বলবা না যে ঠিকই আছে? তোমার ভাইয়ার মাথায় হ্যাং হয়ে গেছে বুঝছো, যে অনেকক্ষণ থেকে কি যে বলতেছি, এই ডি আর ই দেখতে দেখতে মাথাটা পুরো ডিই হয়ে গেছে বুঝছো। তো এই কারণে এগুলো হচ্ছে পার্ট পার্ট ক্লাস দিতে হয়। একদিনে তোমাদের দুইটা সূত্র বোঝাচ্ছি তো, যার জন্য আমার মাথা নিজেও ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছে। সারাদিনে মনে করো যে কাজ কাম করা হয়, আবার এই রাতের বেলা তোমাদের জন্য এই ক্লাস বানানো আর কি, মাথার ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছে। ওকে, তাহলে আমরা কয়টা পাচ্ছি বলো তো দেখি ভাইয়া? 7টা। এই যে একটা, তারপরে এই যে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে আমরা পাইছি মুখ বধির কয়টা ভাইয়া? মুখ বধির হচ্ছে ভাইয়া আমাদের কয়টা বলো? মুখ বধির হচ্ছে আমাদের 7টা। তাহলে মুখ বধির হচ্ছে আমাদের 7টা। আর স্বাভাবিক কয়টা ভাইয়া? স্বাভাবিক তোমরা হিসাব করে স্টার দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে স্বাভাবিক হচ্ছে ভাইয়া 9টা। তাহলে এই যে যদি আমরা দুইটা মুখ বধিরের আমরা যদি ক্রস করি, ক্রস করলেও আমরা সেখান থেকে স্বাভাবিক সন্তান পাবো 9টা এবং মুখ বধির সন্তান পাবো 7টা। আর প্রথম জনিতে আমরা কি পাবোই না, প্রথম জনিতে আমরা সবগুলো স্বাভাবিক পাবো, বুঝতে পারছো? সবই স্বাভাবিক পাবো। এই হচ্ছে তোমাদের মেন্ডেলের প্রথম এবং দ্বিতীয় সূত্রের অনুপাত গুলান, ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। ওইটা যদি এখন পড়া যেত তাহলে আমি পাগল হয়ে যাবো বুঝছো, মানে আমার মাথা আর কাজই করতেছে না। তো নেক্সট একদিন আমি জাস্ট 10 মিনিট এসে পলিজেনিক ইনহেরিটেন্সটা বুঝাই দেবো। তাহলে তোমাদের এই অধ্যায় নিয়ে আর কোনো পেইন থাকবে না, ঠিক আছে? তাহলে আজকে যে জিনিসটা পড়াইলাম এখান থেকে তোমরা 7 মার্ক কমন পাবা। কয় মার্ক কমন পাবা? 7 মার্ক কমন পাবা ইনশাআল্লাহ। জাস্ট আমি যা যা বলছি সেই জিনিসগুলো খুব ভালো করে মাথায় রাখো। দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।